ফুলের মেলা, দুর্গাপুরে ফুলের মেলা। শুধু ফুল না, এখানে পুষ্প প্রদর্শনী এবং কৃষি প্রদর্শনী এবং তার সাথে প্রতিযোগিতা দুর্গাপুরে হচ্ছে। কোথায় হচ্ছে, কি কি এসেছে সব দেখাবো আজকে bengal.com থেকে। তো আবার একটা bengal.com এর লাইভে সবাইকে স্বাগত। আমি আজকে এসেছি দুর্গাপুরের স্টিল পার্কে এবং এখানে হচ্ছে একটা দারুণ ফুলের মেলা। এই দেখুন লেখা আছে দুর্গাপুর হর্টিকালচার সোসাইটি। তো এখানে আছে প্রচুর গাছ দেখতে পাবেন। আগের দিন আপনারা ফুড ফেস্টিভ্যাল দেখলেন, আর আজকে হচ্ছে ফুলের ফেস্টিভ্যাল, গাছের ফেস্টিভ্যাল। বুঝতে পারছেন, মানে একটার পর একটা ইউনিক ফেস্টিভ্যাল হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায়। আমরা সেটা অবশ্যই আপনাদের জন্য আনছি, আপনারা ভালোবাসবেন বলে আনছি। আশা করছি এটাও আপনারা ভালোবাসবেন। bengal.com থেকে সরাসরি আজকে আছি আমরা দুর্গাপুর স্টিল পার্কের সংহতি সংঘ ক্লাবের যে ময়দানটা আছে সামনে, ঠিক ময়দানে, এবং সেখানেই হচ্ছে একটা দারুণ এক্সিবিশন, দারুণ একটা এখানে আমি প্রতিযোগিতাও বলবো, কারণ এখানে কৃষি প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী এবং তার সাথে হচ্ছে বিভিন্ন রকমের প্রতিযোগিতা। তো আমরা এখানে চারদিকটা ঘুরে দেখাবো। দেখুন শুধু চারদিকটা, এই খোলা আছে জায়গাটা আছে, পুরো জায়গাটা জুড়ে নানান রকমের গাছ, নানান রকমের ফুল, আরো অনেক কিছু, বিভিন্ন রকম স্টল এসেছে। আমি শুরু করবো, এই যে প্রত্যেকটা স্টলে যাব, প্রত্যেকটা স্টলে কি কি এসেছে দেখাবো। তো সঙ্গে থাকতে হবে, কারণ আজকের লাইভটা একেবারে অন্য ধরনের হতে চলেছে। আমরা বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন মেলা দেখছি, বিভিন্ন ধরনের এক্সিবিশন দেখছি, কিন্তু এগুলো ভীষণ ইউনিক। পুষ্প প্রদর্শনী, কৃষি প্রদর্শনী বা প্রতিযোগিতাগুলো হচ্ছে, তো এগুলো ভীষণ ইউনিক। কালকে ফুড ফেস্টিভ্যাল দেখেছিলেন বাঁকুড়া থেকে, আজকে এসেছি আবার দুর্গাপুরের সংহতি সংঘ ক্লাব স্টিল পার্কের ঠিক মাঠে। আপনারা নিশ্চয়ই অনেক শেয়ার করবেন আজকের লাইভটা, প্লিজ করুন, কারণ একটু অন্য ধরনের একটা এক্সিবিশন আমরা এসেছি, যেটা সবাইকে দেখানো দরকার। নানান ধরনের গাছ সবাই কিন্তু শেয়ার করবেন। আজকে আমরা এসেছি দুর্গাপুর স্টিল পার্কের সংহতি সংঘ ক্লাবের ঠিক সামনের যে মাঠটা, সেখানেই একটা সুন্দর এক্সিবিশন, কৃষি কাম ফুল আর কি, ফুলের কৃষি ও ফুলের প্রদর্শনী এবং তার সাথে এখানে প্রতিযোগিতা। এখানে অনেক রকম প্রতিযোগিতা হবেও, সেগুলো আমি জানিয়ে দেবো। কতদিন থাকবে এটা, তাই তো, ডেটও জানাচ্ছি। সঙ্গে থাকুন, আমি প্রত্যেকটা স্টলে যাচ্ছি, কোথায় কি আছে দেখিয়ে দিই। এই দেখুন, আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছ এনেছেন তো দিদি। এখানে কি কি গাছ আছে এবং কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি রানা প্রতাপ এজন থেকে। আচ্ছা, দ্য গ্রিন নার্সারি, ওখান থেকে এসেছেন। বিভিন্ন নার্সারি কিন্তু এখানে আজকে এসেছে, তাই তো? আরো অনেক কিছু আছে। কি কি গাছ এনেছেন সবার জন্য? আমি দেখুন বিভিন্ন টাইপের পাতাবাহার ফুলের গাছ, গোলাপ, এছাড়া টপ পাবেন, ঠিক আছে, ফার্টিলাইজার পাবেন, এরকম সময় ক্যাকটাস পাবেন। দেখুন বিভিন্ন টাইপের ক্যাকটাস আছে, সেন্সিবেরিয়া আছে। আচ্ছা, এই দেখুন গাছগুলো, আমি সব ফুলগুলো দেখাই, কোনটা কি টাইপের, কি কি ফুল। দেখুন প্রচুর গোলাপের বিভিন্ন ভ্যারাইটি, মানে কালার, সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। গোলাপের এত ভ্যারাইটি এখানেই পেয়ে যাবেন আপনারা। সবাই দেখতে থাকুন, যারা দেখছেন একটু শেয়ার করবেন কিন্তু, কারণ এই এক্সিবিশনটা একেবারে ইউনিক। হ্যাঁ, একেবারে অন্য ধরনের, ভীষণ ইউনিক, একেবারে দারুণ কালারের সুন্দর ফুল, যেগুলো একসাথে আপনারা দেখতে পাচ্ছেন। ফুলের মেলা ভাবা যায়, শুধুমাত্র ফুল, বিভিন্ন ধরনের গাছ, কৃষি মেলা, কৃষি প্রদর্শনী এবং ফুলের প্রদর্শনী আর কি। একটা সুন্দর এক্সিবিশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুর্গাপুরের সংহতি সংঘ ক্লাবের ঠিক ময়দানে। সকলে শেয়ার করবেন, যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। bengal.com থেকে সরাসরি একটা লাইভে, এবং আমি পুরোটা ঘুরে দেখাবো। আমি সামনের দিকে যাব, মাঝখানে এত ফুলের গাছ, এবং আপনারা হয়তো এমন কিছু গাছ যেগুলো জানেনই না নাম, বা যেগুলো দেখেনি, সেই ধরনের ফুল গাছ বা আরো অনেক কিছু দেখতে পাবেন। আমি চারদিকটা যাই এবং দেখি এগুলো কি গাছ আছে, একটু বলে দিন তো। ক্যাকটাস আছে, একটা এলোকেশিয়া আছে, এলোকেশিয়া, পিটোনিয়া আছে, আচ্ছা, অ্যাগলোনিমা আছে, সাকুলেন্টের ভ্যারাইটি আছে, আচ্ছা, ক্যাকটাস তো আছে, সেন্সিবেরিয়া আছে। আচ্ছা, এগুলো সব প্রদর্শনী হচ্ছে এবং তার সাথে মানুষ চাইলে কিনতে পারে তো। এগুলো কিন্তু আপনারা এসে এখান থেকে কিনতে পারবেন, কারণ দাম সব আপনারা এসে জানতে পারবেন। এখানে আসুন, দেখুন, প্রাইস আছে, বাগানের মতোই দাম আছে। বাগানের নার্সারিতে আপনারা যে দামে পান সেগুলোই পাবেন, কারণ এগুলো কিন্তু ভালো নার্সারি থেকে আসা, এবং আপনারা যাতে সব গাছ একসাথে দেখতে পান, সব ফুল একসাথে দেখতে পান, সেই জন্যই কিন্তু এক্সিবিশনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। অনেকে, মানে আমরা সকলেই, বিশেষ করে স্টুডেন্টসরাও যারা হয়তো আরো অনেক কিছু দেখতে চাই, জানতে চাই, আমি বলবো সকলে যেন এখানে আসে, সবাই যেন এক্সিবিশনটা ভিজিট করে। এরকম এক্সিবিশন হয় না, খুব কম হয়। আমি এই দিকটা দেখাই শুধু, এখানে গাছ ফুলে ভরা। ওই ডালিয়া গাছের ওই দিকটা একটু যাই, একটু ডালিয়া গাছগুলো দেখুন। আপনার বাড়িতে হয়তো অনেক গাছ লাগিয়েছেন যারা দেখছেন। হ্যাঁ, এই দেখুন, এই গাছগুলো শুধু দেখুন, ফুলগুলো শুধু দেখুন, কি দারুণ কালার, একেবারে চারিদিকে ফুল, মানে কি বলবো, ফুলময়, চারিদিকে ফুলময় হয়ে গেছে। দারুণ এক্সিবিশনটা। কমেন্টস যারা করছেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টসের অ্যান্সার দেবো। যারা দেখছেন একটু সঙ্গে থাকবেন। আচ্ছা, এই তো ভারতী দি এসে গেছে, বারাসাত থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা সকলেই কমেন্টস করুন, এবং আজকে সংহতি সংঘের এই যে সুন্দর একটা এক্সিবিশন সংহতি সংঘ ক্লাবের সামনে, সেটা কিন্তু অবশ্যই
সাকসেস করবেন। bengal.com থেকে আমরা আছি। আজকে সাউন্ড ঠিক আছে তো? অর্পিতা মণ্ডল বলছেন যে লাউদোহা থেকে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ, শেয়ার করলাম বলছেন ভারতী দি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। কৃষাণু দোলন বাগতি বলছেন দাদা এটা কোথায়? এটা দুর্গাপুরের স্টিল পার্ক সংহতি সংঘ ক্লাবে যেখানে কালী পুজোটা হয় না, ঠিক সেই ময়দানে, সেই জায়গাতেই হচ্ছে। ফুলের গাছ প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন, পুষ্প কৃষি প্রদর্শনী এবং তার সাথে প্রতিযোগিতা। খুব সুন্দর একটা এক্সিবিশন হচ্ছে কিন্তু এখানে। যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন, কারণ ভীষণ ইউনিক একটা এক্সিবিশন, এগুলো সবসময় দেখা যায় না। এই দেখুন ডালিয়া গাছ, এই ডালিয়া ফুল বা গাঁদা ফুলের গাছগুলো শুধু দেখুন একটার পর একটা, এবং কোনটা ফার্স্ট হয়েছে কোনটা সেকেন্ড হয়েছে সব কিছু জাজমেন্ট হয়ে গেছে। চারদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি কোন বিভিন্ন ধরনের গাছ। আমি অনেক গাছের নাম জানি না, অনেক ফুলের গাছ নাম জানি না, এরকম অনেক গাছ আছে আর কি এখানের মধ্যে। তো সব নামটাম লেখা আছে, আপনারা দেখে নিন। আর যারা দেখছেন একটু শেয়ারও করবেন। bengal.com থেকে সরাসরি লাইভে, এবং এই লাইভটা দেখতে পাচ্ছেন আপনারা দুর্গাপুর স্টিল পার্কের সংহতি সংঘ ক্লাবের যে মাঠটা আছে, ময়দানটা আছে ঠিক সেখানে, এবং কত রকমের ফুল আছে এবং এক্সিবিশনে আজকে কিন্তু জাজমেন্টটা হয়ে গেছে। তো আমরা সেটা দেখি, জেনে নেব, দেখে নেব। আর এটা আচ্ছা, পুষ্প কৃষি প্রদর্শনী প্রতিযোগিতা দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির পরিচালনায় এটা হচ্ছে, এবং এটা থাকবে 5 তারিখ থেকে 8 তারিখ, মানে আজকে শুরু হলো, 8 তারিখ 8 জানুয়ারি অবধি এটা চলবে, ঠিক আছে? তো 5, 6, 7, 8 আপনারা 4 দিন পেয়ে যাচ্ছেন এক্সিবিশনটা। এখানে থাকছে নানান রকমের প্রতিযোগিতা এবং পুরস্কারও থাকছে। এখানে কিন্তু ড্রয়িং কম্পিটিশন হবে, রিসাইটেশন কম্পিটিশন হবে, আবার এবং এগুলোর উপরে তো কম্পিটিশন থাকছে। এই বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের নার্সারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে এনেছেন, এবং সেগুলোর উপরে তো কম্পিটিশন আছেই। গোলাপ ফুল, হ্যাঁ, গোলাপ ফুলের প্রচুর আমি দেখতে পাচ্ছি ভ্যারাইটি এখানে, তো আমি সেই দিকেও যাব। তো এই দিকটা শুধু ফুলে ফুলে ভরা। যারা দেখছেন কেমন লাগছে, একটা আলাদা ধরনের লাইভ না? আমার মনে হয় দেখতে ভীষণ সুন্দর লাগছে আজকের লাইভটায়, চারিদিকে ফুল, একটা আলাদা দৃশ্য কিন্তু। তো আমরা দেখিয়ে দিচ্ছি চারদিকটা। আজকে সন্ধ্যেবেলা কিন্তু আরও জমে যাবে, ভিড় তো অবশ্যই হবে, যেহেতু আজকে ফার্স্ট দিন। সব রেডি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বনসাইগুলো, এই দেখুন বনসাই সেই গাছগুলো, প্রত্যেকটা কি কি গাছ আছে আমরা একটু সামনে থেকে গিয়ে দেখে নিই। এই দেখুন, আমি একটু এইদিকে যাই। এদিকে প্রচুর গোলাপ, আপনারা গোলাপ তো সবাই ভালোবাসেন। এখানের গোলাপগুলো শুধু দেখুন, গাছগুলো দেখুন, ফুলগুলোর সাইজ দেখুন, এবং কত ভ্যারাইটি দেখুন। আচ্ছা, গাছপ্রেমী সকলে আছেন আমার মনে হয়, ফুল যারা ভালোবাসেন তারা লাইভটা শেষ অবধি দেখবেন, এবং অবশ্যই কমেন্টস করতে থাকবেন। bengal.com থেকে সরাসরি। শিখা মণ্ডল বলছেন শেপকো থেকে দেখছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এভাবে জানাবেন কোথা থেকে দেখছেন, তাহলে ভালো লাগে লাইভটা অনেকক্ষণ ধরে করতে আর কি। আজকে ফুলের মেলা একেবারে সংগতি সংঘ ক্লাবে। কেমন লাগছে এক্সিবিশন অবশ্যই কমেন্টস করুন। আর সংগতি সংঘ ক্লাবের সামনে যে এক্সিবিশনটা হচ্ছে দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির, এটা কিন্তু সফল করতে হবে। এই দেখুন, এই রোজটা কেমন দেখতে, একটু আলাদা না? রেডের মধ্যেও কিন্তু আলাদা, দেখুন যেন প্রিন্টেড এরকম লাগছে, মনে হচ্ছে প্রিন্টেড, মনে হচ্ছে না যে অরিজিনাল ফুল, মনে হচ্ছে একেবারে পেপারের ফুল, এত সুন্দর লাগছে। রোজগুলোর কালারগুলো সব আলাদা, বেশ সুন্দর সুন্দর। এখানে সাইজগুলো দেখুন রোজের, নানান ধরনের গাছ আছে। আপনি চাইলে এগুলো কিনতেও পারেন, এখান থেকে এসে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, বাড়ির বাগানের জন্য আপনারা নিয়ে যেতে পারেন। এখানে অনেক বনসাই আছে, বনসাইগুলো তো দেখালাম, আবার এদিকেও আছে দেখছি অনেক বনসাই। তো শুরু হয়ে গেল আজকে থেকে দুর্গাপুরে এই সুন্দর একটা এক্সিবিশন। এই দেখুন ডালিম গাছ, এই দেখুন বেদানা, এই দেখুন কত বেদানা অলরেডি। এই ছোট্ট একটা গাছে কিন্তু এত বেদানা। শুধু তাই না, কমলা লেবুর গাছ, এই দেখুন কমলা লেবুর গাছ, এই ছোট ছোট গাছে এত এত কমলা লেবু, এবং সত্যি কিন্তু এগুলো ঝুলছে, মানে এগুলো লাগানো বা আর্টিফিশিয়াল নয়, কিন্তু এগুলো সবই অরিজিনাল। এই দেখুন কমলা লেবু এত সুন্দর সুন্দর, বিভিন্ন বড় বড় সাইজের, ছোট সাইজের, বিভিন্ন ধরনের কমলা লেবু আছে এখানে। দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির যে সুন্দর একটা এক্সিবিশন, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে বিভিন্ন রকমের সবজি, ফল, ফুল, সমস্ত রকম গাছ আছে, মানে কৃষি ও পুষ্প প্রদর্শনী। এটা হচ্ছে কাগজি লেবুর গাছ, এবং কত ফুল হয়েছে ছোট্ট গাছটাই দেখুন, একেবারে শাখায় শাখায় ফুল, চারিদিকে কত ফুল হয়েছে এই ছোট্ট একটা গাছ, এবং এত লেবু ধরে আছে অলরেডি, বেশ সুন্দর লাগছে না গাছটা? আর এখানে টমেটো গাছটা দেখি, টমেটো গাছটা কি কত টমেটো ধরেছে, দেশি টমেটো সবই। এই দেখুন দেশি টমেটো, বেশ টমেটো গাছটা কিন্তু বড়, আমরা টমেটো গাছ যেরকম দেখি তার থেকে এটা অনেকটা বড় লাগছে, বেশ বড় গাছটা, কত লাল লাল টমেটোগুলো পেয়ে গেছে। এগুলো হচ্ছে বোম্বে লঙ্কা না? বোম্বে লঙ্কার গাছ। এই দেখুন, আমরা তো বোম্বে লঙ্কাই বলি, এটা হয়তো অন্য কোনো নাম থাকতে পারে গাছটার, কিন্তু সাধারণত আমরা বোম্বে লঙ্কা বলি। এবং এই গাছের যে লঙ্কাগুলো হয় না, যা ঝাল হয়, মানে খাওয়াই যায় না, এতটাই ঝাল। আর এখানে দেখুন এই
বেগুন গাছটাকে, এই ছোট্ট একটা গাছে কত বেগুন ধরেছে, মানে শুধু শাখায় শাখায় এত এত করে বেগুন ধরেছে। যখন আমি ঘরে এলাম তখন ভাই বিবেক এখানে এলো, শ্যামল চৌধুরী আপনি কমেন্টস করেছেন, দাদা থাকলে ভালো হতো সত্যি। সবাই যারা দেখছেন একটু শেয়ারও করবেন, কারণ দুর্গাপুরে হচ্ছে তো অনেকেই দেখছি আজকে দেখছে, অলরেডি 108 জন দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা একটু শেয়ার করে দিন যাতে দুর্গাপুরের এই এক্সিবিশনটা সফল হয়, যেন সবাই জানতে পারে, কারণ এগুলো ভীষণ ইউনিক এক্সিবিশন, এগুলো সাধারণত আমরা দেখতে পাই না, এবং এগুলো বিশেষ করে স্টুডেন্টসদের কাছে, সবার কাছেই পৌঁছানো ভীষণ দরকার, স্টুডেন্টসদের কাছে ভীষণ পৌঁছানো দরকার, তাদের এই মানে এই গাছ সম্পর্কে আরও ইন্টারেস্ট বাড়ানো আরও আমার মনে হয় উচিত, কারণ এত সুন্দর সুন্দর গাছ, এবং অনেকের গার্ডেনের প্রতি আর কি গার্ডেনিংয়ের ভীষণ শখ আছে, তাদেরও ভীষণ ভালো লাগবে। তো সবাই শেয়ার করুন। এটা কি লঙ্কা না টমেটো? টমেটো তো, কালো টমেটো, আর এই দেখুন কালো রঙের টমেটো, পুরো ব্ল্যাক টমেটো, নাম লেখা আছে এর মধ্যে, কিশলয় বাণী লেখা আছে, ওখানে কি নাম লেখা আছে দেখি। এই দেখুন কি দারুণ দারুণ টমেটোগুলো। আমি নিশ্চয়ই এখানকার যারা আছেন আমি ওনাদেরকে কাছে যাব এবং জেনে নেব যে কি কি গাছ আছে, যারা মেম্বার্স আছেন এই দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির এক্সিবিশনের। বাঁধাকপিগুলো দেখুন, বাঁধাকপি এবং ফুলকপি কত বড় বড় সাইজ, এই দেখুন। কিন্তু এখানে বাঁধাকপিগুলো তো দেখতে পাচ্ছি মোটামুটি নর্মালি আছে, কিন্তু ওখানে ফুলকপিটা দেখুন একেবারে আলাদা ধরনের। ফুলকপি সাধারণত এরকম দেখা যায় না বাজারে বা আমরা যেখানে দেখতে পাই, তো এরকম কিন্তু ফুলকপি আমরা খুব একটা দেখি না। তো এই দেখুন এই ফুলকপিটা একটু অন্য ধরনের, একেবারে ফুটে ফুটে গেছে। আর এই দিকে সামনের যে গাছগুলো, এগুলো কি কি গাছ আছে আমরা দেখিয়ে দেবো। আর সেই হাজার গোলাপ কি বলবে না, হাজারি গোলাপ, রাইট। আমার না গাছ সম্পর্কে আইডিয়াটা মানে ভীষণ সীমিত আর কি। আমরা গাছ আমি ভালোবাসি, আমার বাগানও মানে গার্ডেনিংও ভালো লাগে, কিন্তু আমার তাও আইডিয়া বা নলেজটা বলতে পারেন ভীষণ খুব সীমিত। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গোলাপ, এগুলোকে বলা হয় হাজারি গোলাপ, এবং বেশ আপনারা অনেক হয়তো কোনো নার্সারিতে দেখে থাকবেন, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের কালারের আছে, কালারগুলো বেশ সুন্দর। মিষ্টি লাল কালারটা তো আপনারা দেখলেন, বেশ ভালো লাগলো। পিঙ্ক কালারের এই গোলাপ গাছটা দেখুন, একটা গাছে কত কত গোলাপ ফুটেছে দেখুন শুধু। সকলে কিন্তু শেয়ার করবেন। কি কমেন্টস বেশি আসছে না কেন? পৌষান মুখার্জি বলছেন এই ক্লাবটা কোথায় দাদা? এটা হচ্ছে স্টিল পার্ক, জানেন তো, দুর্গাপুর স্টিল পার্ক। ফুলঝোড় পেরিয়ে যদি আসেন আপনারা সোজা আরমোড়ের দিকে, তো স্টিল পার্ক আর কি, ফুলঝোড়টাতে যাস কিছুটা এগিয়ে এসেই দেখবেন ডান স্টিল পার্ক আছে। তো সেই স্টিল পার্ক মোড়ে সংহতি সংঘ ক্লাবের ঠিক মাঠে, মানে রাস্তার ডান মাঠেই পড়বে, পাশেই পড়বে মাঠটা, এবং আপনারা গেটটা দেখেই চিনতে পারবেন। আসবেন সবাই, ঠিক আছে? সবাই শেয়ার করবেন কিন্তু, স্টিল পার্কে হচ্ছে এটা, সবাই আসবেন। মুচিপাড়া থেকে দেখছেন সুপ্রিয়া দাস রয়, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, এবং একটু শেয়ার করে দিন সবাই। আকাশ সাহু বলছেন অ্যাড্রেস এই যে বললাম, দুর্গাপুর স্টিল পার্ক সংগতি সংঘ ক্লাবের ঠিক সামনে, মানে এই মাঠটাতে। তো এখানে আপনারা সবাই আসবেন কিন্তু। ভাস্কর ঘোষ বলছেন এটা হচ্ছে দুর্গাপুরে কোথায় হচ্ছে, আবার বললাম আমি আপনাদেরকে স্টিল পার্কে। তো অবশ্যই কিন্তু আসুন সবাই এসে এক্সিবিশনটা একটু ঘুরে যান, ভীষণ ভালো লাগবে, এবং এটাকে সফল করুন। এখানে বিভিন্ন ধরনের গাছ, শুধু ফুল গাছ না, ফুল ফল সবজি সমস্ত রকমেরই গাছ পাবেন, এবং যে সমস্ত গাছগুলো দেখবেন সবই কিন্তু ভীষণ ইউনিক, মানে আমরা নর্মাল যে দেখি তার থেকে অনেক সুন্দর, এবং তার থেকে একটু ইউনিক হবে, একটু অন্য ধরনের হবে। এখানে ফুল মানে গোলাপের সাইজগুলো শুধু দেখুন, বিভিন্ন কালারের গোলাপ আমি দেখতে পাচ্ছি। এখানে গোলাপ গাছ তো অনেকের বাড়িতে বা বাগানে থাকে, কিন্তু এখানে যে গোলাপগুলো একদম অন্য জাতের বলা যায়, কারণ এত বড় বড় গোলাপ এবং এত সুন্দর সুন্দর কালার, ভ্যারাইটিস কালার আছে, এবং একটা গাছে এত এত ফুল ফুটেছে, তো বুঝতেই পারছেন একেবারে অন্য ধরনের ইউনিক সব গাছ এখানে এসেছে। এই দুর্গাপুর হর্টিকালচার সোসাইটি এক্সিবিশনটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, সুজাতা রয় বলছেন গাছ কেনা যাবে এখান থেকে? একদম কেনা যাবে এখান থেকে, গাছ চারা বীজ অনেক সব কিছু আপনারা যা দেখছেন কেনা যাবে, এখানে কোনো অসুবিধা নেই। বরজোড়া ABPR কবে আসছেন? আচ্ছা বরজোড়াতে, আবার বলতে চাইছি, বরজোড়া উৎসবে বলতে চাইছেন মনে হয়। বরজোড়া উৎসবে আমরা খুব আসবো খুব শীঘ্রই। আমরা তো কালকে একেবারে বাঁকুড়াতে গেছিলাম, এবং ওখান থেকে আবার বরজোড়া যখন পেরিয়ে যাচ্ছিলাম তখন প্রায় ওখানে উৎসবের প্রোগ্রাম সব শেষই হয়ে গেছিল। যাই হোক, কালকে আপনারা ফুড ফেস্টিভ্যাল দেখেছিলেন বাঁকুড়াতে, এবং অনেক মানুষ দেখেছেন, ইতিমধ্যেই কিন্তু 50,000 ছাড়িয়ে গেছে ভিউজ, এবং থ্যাংক ইউ সকলকে। আচ্ছা, এক্সিবিশন কিন্তু এখানে হচ্ছে দুর্গাপুর সংগতি সংঘ ক্লাবের যে মাঠ ঠিক সেখানেই, সেই মাঠে হচ্ছে, এবং এক্সিবিশনটা আজকে থেকে শুরু হলো, 8 তারিখ অবধি চলবে। এক্সিবিশনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল গাছ, এখানে বিভিন্ন রকমের ফুল ফল শাকসবজি সমস্ত কিছুই আছে কিন্তু, এবং গাছগুলো ভীষণ ইউনিক। আচ্ছা, যারা বলছেন যে টাইমটা, আমি বলে দেবো, টাইমটা অবশ্যই জেনে বলছি, তবে 3টে থেকে কিন্তু আমি আজকে জানি যে শুরু হয়ে যাচ্ছে উদ্বোধনী
এবং তার সাথে সাথে জাজমেন্টও হয়ে গেছে এখানে। তো আমি টাইমিংটা আর একটু ডিএনএ আমি বলে দেবো, কমিটির মেম্বার্সদের কাছে যাব। থ্যাংক ইউ সকলকে যারা দেখছেন। তারকনাথ বলছেন খুব ভালো দেখাচ্ছেন দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। এই গোলাপ গাছটা শুধু দেখুন কি অসাধারণ লাগছে, কালারটা এত সুন্দর, মনে হচ্ছে কি আর্টিফিশিয়াল, মনে হচ্ছে কাগজের ফুল, এতটাই সুন্দর। এবং একটা গাছে এত ফুল ফুটেছে দেখার মতো আর কি, দারুণ লাগছে সত্যি, একেবারে ইউনিক। আমি বললাম না, সে একেবারে ইউনিক গাছগুলোই কিন্তু এক্সিবিশনে এসেছে। সামনে এসে দেখলে বুঝতে পারবেন, বাহ এত সুন্দর এবং এত সুন্দর গন্ধ না ফুলগুলোতে। আসলে সামনে থেকে এসে দেখে বুঝতে পারবেন। এই দেখুন গাছের সাইজ আমার থেকে লম্বা, এই যে এতটা উঁচু গাছ, গোলাপ গাছ এত বড়, হ্যাঁ যদিও টপ ঠিক আছে, কিন্তু এত ফুল ভাবা যায়, মানে ফুলে ভরে গেছে গাছটা। এই দেখুন গাছের প্রত্যেকটা শাখায় প্রত্যেকটা ডালে ফুল। মানে আমরা বাড়িতে যখন গোলাপ গাছ লাগাই তখন কিন্তু এত ফুল থাকে না, এত ফুল আমরা পাই না আর কি। কিন্তু ওনারা যে এত যত্নে, এখানে যে চাষি ভাইরা এত সুন্দরভাবে, বা যারা আর কি নার্সারি থেকে এনেছেন, এত সুন্দরভাবে যত্নে রেখেছেন গাছটাকে যে এত ফুল হয়েছে। আমি আরও দেখিয়ে দিই এই গাছগুলো, প্রত্যেকটা গাছ, এই ছোট্ট গাছটার মধ্যেও এত ফুল, প্রত্যেকটার কালার দেখুন ইউনিক। এই গাছগুলো আমরা বাজারেও পাই না খুব একটা, খুব কম জায়গায় পাই। এই দেখুন এই গাছগুলো দেখুন, এত সুন্দর ফুল। এবং এটাতে দেখতে পাচ্ছি প্রায় 2টো কালার, এই ফুলটা এই দেখুন মনে হচ্ছে 2টো কালার, ফুলগুলো এত সুন্দর। এই দেখুন এই কালারটা মনে হচ্ছে না 2টো হয়েছে, হয়তো এটা একটুখানি বড় হলে বা পুরোপুরি ফুটে গেলে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই কালারটা আলাদা, এই দেখুন এই কালারটা আলাদা, 2টো ফুলের যেন কালার আলাদা, তাই না? হেভি লাগছে কিন্তু, দারুণ লাগছে। প্রত্যেকটা ফুল গাছ খুব সুন্দর, ভীষণ ইউনিক। এই দেখুন এই রোডটা মানে একেবারে টকটকে লাল যেটা বলে, সেই লালটাই আমরা এই গোলাপ গাছটার মধ্যে দেখতে পাচ্ছি। তো এরকম নানান ধরনের গাছ, এইখানটাই প্রচুর ফুল গাছ আছে, এরকম রোজ থেকে শুরু করে এখানে কাগজ ফুলগুলোও ভীষণ ইউনিক, খুব মিষ্টি লাগছে। আমরা দেখি বাড়িতে লাগাই কাগজ ফুল, অনেক লম্বা হয়ে যায় কিন্তু দেখতে ভালো লাগে না। এই গাছটা দেখুন ছোট্টর মধ্যে কত সুন্দর লাগছে, সত্যি এত সুন্দর যত্নে মানে এগুলো গাছগুলো লাগানো। যারা দেখছেন কমেন্টস করছেন থ্যাংক ইউ। 3টে থেকে রাত 9টায়, তো শ্যামল দা বলে দিয়েছেন টাইম 3টে থেকে রাত্রি 9টা। তো চলে আসবেন সবাই, আজকের থেকে শুরু 8 তারিখ অবধি। টাইম তাহলে জেনে গেলেন। এবং আমার অ্যাড্রেস বলে দিচ্ছি, দুর্গাপুরের স্টিল পার্ক সংহতি সংঘ ক্লাবের ঠিক সামনে। আমি বাকিটা ঘুরে দেখাবো আপনাদেরকে, কারণ এখানে প্রচুর স্টল এসেছে এবং স্টলগুলো কিছু স্টল এখনো বসেনি, সেগুলো বসে যাবে আজকে সন্ধ্যের মধ্যে, সব দেখে নিতে পারবেন আশা করছি। দারুণ লাগছে। কৃষ্ণা ঘোষ বলছেন, মৌ রায় চৌধুরী বলছেন খুব ভালো লাগছে। সকলে কিন্তু যারা কমেন্টস করছেন, যারা সামনে আছেন, যাদের আসা সম্ভব হবে অবশ্যই কিন্তু এক্সিবিশনটা আসবেন, কারণ এই রকম ইউনিক এক্সিবিশনগুলো আসাটা ভীষণ দরকার। কারণ এই এক্সিবিশনগুলো সব জায়গায় হয় না। আমি একটু অন্য দিকতে যাই, কারণ এদিকে তো সবই প্রায় দেখালাম, কিন্তু কাগজ ফুলের গাছগুলো সব দেখালাম না, তো এগুলো একটু সব দেখিয়ে দিই। কালারগুলো দেখুন, তারপর আমি ওদিকে যাব। যারা দেখছেন সঙ্গে থাকবেন, অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন, কিন্তু অবশ্যই পৌঁছে দেবেন, কারণ এত ভালো এক্সিবিশন সব জায়গায় হয় না, সবার দেখাও হয় না। বিভিন্ন জায়গা থেকে আজকে অনেকেই দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টস বাকিরাও করবেন। নিহার রঞ্জন দাস বলছেন দুর্গাপুর থেকে দেখছেন। গাছ কি সেল করছে? একদম গাছ সেল করছে এখানে। গাছ দেখুন এবং কিনতেও পারবেন, একদম বাড়ির জন্য, বাগানের জন্য নিয়ে যেতে পারবেন। গাছ, চারা, বীজ সমস্ত কিছু নিয়ে যেতে পারবেন এখান থেকে। অর্কিড আছে বিভিন্ন রকমের। আর সামনের দিকে যাব, অর্কিড যেখানে আছে, এখানে বনসাইগুলো পরপর আমি দেখলাম, অনেক গাছের বনসাই করা আছে এবং সবই দেখিয়ে দিতে পারছি আপনাদেরকে। এই দেখুন এখানেও কিন্তু অনেক, এই স্টলগুলোর মধ্যে অনেক গাছ রাখা আছে, এগুলো কিন্তু বিক্রির জন্য রাখা আছে, আপনি নিতে পারেন। বিভিন্ন নার্সারি থেকে, বিভিন্ন জায়গা থেকে গাছগুলো এসেছে, আমি দেখিয়ে দেব কোন জায়গা থেকে এসেছে এবং কি গাছ এসেছে সবই আপনাদেরকে দেখাবো। সকলে শেয়ার করবেন, কারণ আজকের এই এক্সিবিশনটা একেবারে একটা ইউনিক এক্সিবিশন, যেটা হচ্ছে দুর্গাপুরের স্টিল পার্কের সংহতি সংঘ ক্লাবের ঠিক সামনে। অনেকে আস্তে আসছেন, যারা গাছ ভালোবাসেন, যারা ফুল ভালোবাসেন, এই ধরনের এক্সিবিশনগুলোকে যারা ভালোবাসেন, সেই টানে অনেকেই আসছেন। এই দেখুন অর্কিডগুলো একটু দেখিয়ে দিই। এই যে অর্কিডগুলো বিভিন্ন ধরনের অর্কিড, তো এখন বাড়িতে অনেকেই লাগান, পছন্দ করেন, ব্যালকনিতে, ছাদে, বিভিন্ন জায়গায় আপনারা লাগিয়ে থাকেন। তো অর্কিড এখানে বিভিন্ন রকমের আছে, দেখতে পাচ্ছেন। যারা দেখছেন একটু অবশ্যই কিন্তু, আচ্ছা প্রাইসগুলো একটু বলবেন। বলছেন অর্পিতা কুণ্ডু, চেষ্টা করছি আমি মোটামুটি দেখি। আসলে সবাই এখন এই সময় জাস্ট শুরু তো এটা এক্সিবিশনটা, অনেকে এদিক ওদিক সাজাতে বা দুপুরবেলা একটু ব্যস্ত আছেন, তো আমি চেষ্টা করছি। এই গাছগুলো কি গাছ? আচ্ছা এই তো ফার্ন, এই দেখুন ফার্ন অ্যান্ড অর্নামেন্টালের এই সমস্ত গাছগুলো একটু দেখার মতো। এই গাছগুলো একটু এদিকে সাইডে, হ্যাঁ এই গাছটা দেখুন,
কি অসাধারণ লাগছে, এগুলো কিন্তু দারুণ দারুণ সাজিয়ে রাখার মতো দারুণ গাছ এক একটা। আমি আপনাদেরকে পুরো এক্সিবিশনটা ঘুরে দেখাচ্ছি, যেখানে যা দেখতে পাচ্ছি সবই আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করছি আজকে লাইভের মাধ্যমে পুরো এক্সিবিশনটা আপনারা দেখতে পাবেন এবং তার সাথে অবশ্যই ভালো লাগলে চলে আসবেন, কারণ এক্সিবিশনগুলো সামনে থেকে দেখলে আপনাদের আরও অনেক নলেজও বাড়বে, দেখতেও ভালো লাগবে। যারা দেখছেন কতদিন থাকবে, তৃষা চক্রবর্তী বলছেন 8 তারিখ অবধি থাকবে, 8 তারিখ অবধি অবশ্যই আসবেন কিন্তু সবাই যারা দেখছেন, যাদের আসা সম্ভব হবে তারা কিন্তু সবাই আসবেন। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে একটা প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী এবং কৃষি প্রদর্শনীতে। ভালো লাগছে তো সকলের? 4 দিন থাকবে, একেবারে তাই, 4 দিন থাকবে। বীরভূমের জয়দেব থেকে দেখছেন রাজেশ লাহা, থ্যাংক ইউ। আচ্ছা, শ্যামলদা বলছেন আবার 3টে সাড়ে 3টের সময় আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তখন আসবেন। আচ্ছা, আমরা জানি না, তার আগে আমাদের অন্য একটা কাজ আছে, তারপরে মানে 3:30 সময় তো আমাদেরকে বেরোতে হবে, কিন্তু তার আগে আমরা আপনাদেরকে এই লাইভটা দেখিয়ে দিচ্ছি। যারা দেখছেন একটু শেয়ার করবেন, যাতে অনেক সংখ্যক মানুষ আজকে এই এক্সিবিশনে আসেন, আজকে থেকে শুরু তো যেন সবাই চলে আসেন, এবং রাত্রিবেলাতেও তো মানে সন্ধ্যের দিকেও আপনারা আসুন, এসে ঘুরুন যদি এখন যারা পারছেন না, কারণ এখনও পর্যন্ত চলবে এটা 8 তারিখ অবধি, 5 থেকে 8। বেশ ভালো সময়ে হচ্ছে, ঠান্ডার মধ্যে, হালকা ঠান্ডা, রাতেরবেলা তো বেশ ঠান্ডা, তো এর মধ্যে একটা এক্সিবিশন পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। সব জায়গায় কিন্তু এত ভালো ভালো এক্সিবিশন হয় না। আচ্ছা, অ্যাডেনিয়াম গাছ কি বিক্রি হচ্ছে? না, এখানে তো দেখতে পাচ্ছি না এখনো, অ্যাডেনিয়াম গাছ তো দেখতেই পেলাম না এখনো সামনে। থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। কোশ্চেন করছেন নিহার রঞ্জন দাস, থ্যাংক ইউ, দুর্গাপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বাকিরাও কোনো কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই কোশ্চেন করুন। এগুলো ডালিয়া গাছ সবই, এবং বিভিন্ন ধরনের ডালিয়া গাছ তো আমরা কয়েক প্রকারের জানি, যেগুলো আমরা বাড়িতে লাগিয়ে থাকি, কিন্তু এখানে আপনি অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন, এবং সাইজগুলো শুধু দেখুন, এক একটা সাইজ দেখুন কি সাইজের হয়েছে। সত্যি আমরা বাড়িতে যত্ন করেও কিন্তু এগুলো পারি না, মানে বা আমরা জানি না সঠিক নিয়মগুলো, কিন্তু আপনারা এখানে এসে দেখতে পাবেন, এবং এই মানে এই ভালো ভালো জাতের গাছগুলো, ভালো ভালো ফুল গাছগুলো আপনারা নিয়েও যেতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আপনারা কিনতে পারবেন। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। দীপঙ্কর রায় বলছেন কি কোটা আছি, মানে কোথায় আছে বলতে চেয়েছেন হয়তো। এটা হচ্ছে দুর্গাপুরের স্টিল পার্কের যে সংগতি সংঘ ক্লাবের মাঠটা আছে সেখানে, হ্যাঁ, বিধাননগরের খুব কাছে বা আরামোড়ের খুব কাছে। তো আমি আর কি যারা অনেক দূর থেকে দেখছেন তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আর আমি গুগল ম্যাপ লিঙ্কটা না লাইভের শেষে দিয়ে দেবো এর ক্যাপশনে, আপনারা ওটা দেখেও চলে আসতে পারবেন। আমি গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো। পিটুনিয়া, এ দেখুন পিটুনিয়া গাছ আছে এখানে, খুব সুন্দর সুন্দর কালারের। এই দেখুন এখানে কিন্তু নানান রকমের গাছ, এগুলো সব পিটুনিয়ার ভ্যারাইটি দেখুন, শুধু দারুণ দারুণ। এই তো শর্মিষ্ঠা কর কমেন্টস করছেন, দিদি টাটা জামশেদপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। টাটা জামশেদপুর থেকে উনি লাইভে প্রত্যেকটা লাইভই প্রায় দেখেন, ম্যাক্সিমাম লাইভই আমি ওনার কমেন্টস পাই, এবং সত্যি ভালো লাগে। এত দূর দূর থেকে সবাই দেখেন, যেমন ভারতী দি দেখেন, বারাসাত থেকে কন্টিনিউ উনি দেখেন, এবং তার সাথে আপনিও দেখেন, বেশ ভালো লাগে শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ। যারা দেখছেন থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে দেবেন, এবং যারা মনে করছেন যে আসতে পারবো, এবং অবশ্যই আসুন, অবশ্যই ভালো লাগবে, জানেন তো, এত ভালো একটা এক্সিবিশন তো সবসময় এগুলো হয় না। যেমন কালকে আমরা গেছিলাম বাঁকুড়াতে, সেই ফুড ফেস্টিভ্যালটা কিন্তু অসাধারণ ছিল। তার আগে তো এখানে দুর্গাপুরেও ফুড ফেস্টিভ্যাল হয়েছে, কিন্তু কালকে বাঁকুড়ার ওরকম একটা জায়গায় ফুড ফেস্টিভ্যাল খুব সুন্দর, ভালো লাগলো, এবং প্রথমবার হলো ওখানে কিন্তু ফুড ফেস্টিভ্যালটা। তো সেটা আপনারা অনেক মানুষ দেখেছেন, একদিনে এত মানুষ দেখে নিয়েছেন, এবং আজকে আবার আমরা এসে গেছি একটা এক্সিবিশনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুষ্প প্রদর্শনী, কৃষি প্রদর্শনী, তার সাথে সাথে প্রতিযোগিতা, অনেক প্রতিযোগিতা আছে। কখন কি প্রতিযোগিতা আছে সবই আমি আপনাদেরকে জানাবো, তো লাইভে শেষ অবধি অবশ্যই সবাই থাকবেন। ইনডোর প্ল্যান্টস কিছু দেখান, আমি সবটাই দেখাচ্ছি। অর্পিতা কুন্ডু কমেন্টস করছেন, সবটা দেখাচ্ছি আমি, যেখানে পুরো এক্সিবিশনে যা যা স্টল আছে না, প্রত্যেকটা স্টলে ঘুরছি, এবং A to Z আপনারা দেখতে পাবেন। ফুল দেখতে খুব ভালো লাগছে, আমি বসিরহাট থেকে দেখছি বলছেন ভারতী দি, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। এই দেখুন এখানে বড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের আচার, এগুলো সব হাতে নিজেদের তৈরি নাকি, বাড়িতে বানানো, সব হোমমেড প্রোডাক্ট। এই দেখুন এখানে কি কি আছে সবই পরপর দেখে নিতে পারছেন। বিভিন্ন রকমের আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের আচার আছে দেখতে পাচ্ছি, পাঁচমেশালি, কাঁচা লঙ্কার আচার, তেল আম, তারপর লাল লঙ্কার আচার,
এরকম নানান ধরনের আচার এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বড়ি আছে, একেবারে বিউলির ডাল বা বিভিন্ন ডালের বড়ি এখানে আছে, পরপর প্যাকেট করে রাখা আছে এবং সবই হোমমেড এবং খাঁটি। গুড় আছে, নলেন গুড়ও আছে এখানে, এবং প্যাকেট করে বা বটলে করে কিন্তু খুব সুন্দর প্যাক করে বিক্রি করা হচ্ছে। এখানে বিভিন্ন আরো, এগুলো কি আছে? চাল ভাজা আছে। আর এটা কি? চালের পাঁপড় হয়। আচ্ছা, পাঁপড়ের চাল দিয়ে পাঁপড়টা তৈরি। এখানে মধুও আছে আর এদিকে ঘিও আছে এবং তার সাথে হলুদ। এগুলো কি একেবারে খাঁটি সবই তো? সবই হোমমেড। আপনারা কোথা থেকে? সিউড়ি থেকে এসেছেন। আচ্ছা, সিউড়ি থেকে ওনারা এসেছেন। বললাম না, বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, সবাই স্টল দিয়েছেন এবং সত্যি এগুলো কিন্তু হোমমেড এবং সত্যি খাঁটি। আপনারা দেখে বুঝতে পারবেন, কারণ আমরা অনেক বড়ি দেখি যেগুলো ভেজাল দেখেই বোঝা যায়, এই বড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, চালও আছে এখানে, চাল ডালও আছে, ঢেকি ছাটাই চাল আছে। আর তারপরে আপনার ঢেকি চাটা চাল আছে স্যার, চিড়ে আছে। আচ্ছা, হ্যাঁ, দেশি অরহর ডাল আছে। আচ্ছা, ঢেকি চাটা চাল হয়ে গেল। তারপরে আপনার তোলাই পাঞ্জি চাল আছে, তোলাই পাঞ্জির যেটা দিনাজপুরে, হ্যাঁ, সব ওইগুলো আমরা সব কালেকশন করি যেগুলো। আচ্ছা, চিড়ে নাকি শেষেরটা? চিড়ে, লাল চিড়ে আছে, সাদা চিড়ে আছে, একদম ঢেকি ছাটা চিড়ে, ঢেকিতে ছাটা করা। আচ্ছা, এই দেখুন এখানে কিন্তু সবই খাঁটি এবং সিউড়ি থেকে গ্রামের একেবারে বানা নিজস্ব সব, কিন্তু যা যা দেখতে পাচ্ছেন সবই নিজস্ব। মানে এখানে এসে আপনারা শুধু গাছ নয়, শুধুমাত্র ফুল গাছ বা শুধু গাছ না, এখানে সবই পেয়ে যাবেন। এখানেও দেখুন একটু অন্য ধরনের জিনিস, এগুলো কি সব হ্যান্ডমেড? এগুলো কি আছে একটু প্লিজ বলুন। যারা দেখছেন একটু অবশ্যই কিন্তু আসবেন, এখানে এসে কেনাকাটাও করবেন। কি আছে এখানে স্টলে? সব টেবিল ল্যাম্প, এগুলো কি হ্যান্ডমেড সব? কোথা থেকে এসেছেন আপনারা? শান্তিনিকেতন থেকে এসেছেন ওনারা। এই দেখুন এত ভালো ভালো সব ল্যাম্প আছে এবং বিভিন্ন টাইপের, বিভিন্ন কালারের আছে, বিভিন্ন শেপের আছে। এই দেখুন এক একটা সব ইউনিক। কাঁথা স্টিচ, এগুলো সব কাঁথা স্টিচের। এবং একটু দাম কয়েকটা একটু সামনের গুলো একটু জেনে নিন। স্ট্যান্ডগুলি বেতের আছে, কাঠের আছে, মেহগনি কাঠের। আচ্ছা, এগুলো মেহগনি কাঠের? এটা মেহগনি কাঠ। এটা মেহগনি কাঠের। আচ্ছা, বেতটাকে রং করা হয়েছে। এটা কি রকম দাম? এই যেটা বেতের আছে এই লম্বাটা? এটা 1900 টাকা। আর যেটা ছোট্ট সামনে মেহগনি, 650 আছে, 550 থেকে স্টার্টিং আছে। কাঁথা স্টিচ করা এবং নিচে মেহগনি কাঠ, ইউনিক ভীষণ কিন্তু ল্যাম্পগুলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব শান্তিনিকেতন থেকে ওনারা এনেছেন, শান্তিনিকেতন থেকে এই স্টলটা। তো অনেকে যারা দেখছেন সবাইকে বলবো আসুন, শেয়ার করুন, অনেক শেয়ার করুন ভিডিওটা, যাতে সবার কাছে এক্সিবিশনের এই তথ্যগুলো পৌঁছে যায়। থ্যাংক ইউ। আরো অনেক আমি একটু এদিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলো দেখুন খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড, খুব সুন্দর সুন্দর। এটা কি আছে দিদি? এটাও লাইট তো? এগুলো সবই লাইট, এগুলো গার্ডেনে বা বাড়িতে সাজানোর জন্য না? ওটা কাঁথা কাজ করে, এটা পেইন্টিং আছে, ওটা কাঁথার আছে। ও আচ্ছা, এটা পেইন্টিং, স্ট্যান্ডটা বেতের আছে। এই দেখুন এটা কাঁথা স্টিচের, পুরো কাঁথার কাজ করা এবং এটা সুন্দর পেইন্টিং। এই দুটোর প্রাইস একটু? এটা আছে 2250 কাঁথা দিয়ে যেটা আছে, আর পেইন্টিংটা যেটা আছে ওটা 2000 টাকা। এটা 2250। এই দেখুন খুব সুন্দর, আমার তো এটা বেশি ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। কাঁথা স্টিচের কাজগুলো কিন্তু ইউনিক ভীষণ, এবং ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি কাঁথা স্টিচের কাজ করা। এটাতে এত সুন্দর কাজ করা না, এর উপরে ছাতা দেওয়াটা, এটা একটু দেখুন ওরকমই দেখতে, শুধু ওপরে একটা ছাতা এক্সট্রা আমি দেখতে পাচ্ছি। এটাও খুব সুন্দর, কাজগুলো দারুণ। কিন্তু যারা দেখছেন bengal.com থেকে সরাসরি লাইভ একটু শেয়ার করবেন। কিন্তু আজকের লাইভটা ভীষণ ইউনিক একটা, কারণ এক্সিবিশনটাই ভীষণ ইউনিক একটা এক্সিবিশন। আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা মেলা, এক্সিবিশন সবই আপনারা bengal.com থেকে দেখেন। এবং আজকে যেখানে এসেছি দুর্গাপুর সংগতি সংঘ ক্লাবে, এখানে কৃষি প্রদর্শনী, পুষ্প প্রদর্শনীটা হচ্ছেই, কিন্তু তার সাথে আমরা এত ইউনিক স্টল দেখে নিতে পারছি। এগুলো এখনো পর্যন্ত ফাঁকা, কিন্তু এগুলো বসে যাবে আজকে সন্ধ্যের মধ্যে, মেবি হয়তো বসে যাবে। এখানে দেখি কি আছে। আচ্ছা, এটা স্কুলের একটা খুব সুন্দর স্টল দিয়েছে। এগুলো সব আস্তে আস্তে রেডি হচ্ছে। আর এখানে পিজা, লা পিজারিয়ার পিজাও কিন্তু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে খাবার ঘুরতে ঘুরতে একটা এক্সিবিশন, আমার মনে হয় ফুড স্টলটা ভীষণ দরকার। যে কোনো জায়গায়, যে কোনো এক্সিবিশন হোক, যা কিছু হোক, ফুড স্টলটা দরকার। এবং তার জন্য এখানে পিজা কিন্তু আছে, বিভিন্ন রকমের পিজা আছে লা পিজারিও থেকে। এবং কি পিজা এনেছেন সবার জন্য? আমরা সবাই জানেন যে লা পিজারিও ইজ দ্য বেস্ট পিজা ইন টাউন বিকজ অফ ইটস কোয়ালিটি। তো বেসিক্যালি আমরা ভেজ এবং নন ভেজ দুটোই পিজা নিয়ে এসেছি। এছাড়া আমরা নিয়ে এসেছি বার্গার, ভেজ এবং চিকেন দুটোই। এর সঙ্গে আছে চকোলাভা কেক। আচ্ছা, তাই নাকি? চকোলাভা কেকও আছে। আজকাল ইয়াং স্টেজ যারা, তারা পছন্দ করে খুব বেশি করেই লাভা কেকটা। তো যার জন্য আমরা চকোলাভা কেকও নিয়ে এসেছি। আচ্ছা, এবং সঙ্গে বার্গার আছে,
হ্যাঁ, এবং পিজার মধ্যে ভ্যারাইটিস আছে, ভেজ এবং নন ভেজ দুটোই আছে। আচ্ছা, কারণ সবাই জানেন যে লা পিজারিও ইজ দ্য বেস্ট পিজা, ভীষণ ব্র্যান্ডেড এবং নামকরা লা পিজারিও সবাই জানেন। এই দেখুন, এই দেখুন পিজা এখানে সব পেয়ে যাচ্ছেন, একেবারে পার্সেল করে বাড়িতেও নিয়ে যেতে পারবেন, পার্সেল করাই আছে, এবং আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো। কি পিজা এটা, কোনটা কি? এটা হচ্ছে তন্দুরি চিকেন পিজা। আচ্ছা, কত দাম আছে? এটা হচ্ছে 200 টাকা। 200 টাকা। আর ওটা হচ্ছে এক্সোটিকা পিজা ভেজ 150 টাকা। আচ্ছা, এছাড়া আমরা স্লাইসও বিক্রি করছি 50 টাকা এবং 60 টাকা। এই যেমন স্লাইস করেও আপনারা নিতে পারেন, স্লাইস হিসেবেও নিতে পারেন। এগুলো আছে আমাদের, বিভিন্ন সাইজের আছে। আপনারা এখানে আসুন, অবশ্যই এক্সিবিশন ঘুরতে ঘুরতে খিদে তো পাবেই, পিজা খেয়ে যান এবং বাড়ির জন্য নিয়ে যান। চারটে একটু দেখিয়ে দিই। চিকেন পিজাতে 200 এবং চিকেন পিজা স্লাইস আছে আপনারা 60-তে পেয়ে যাবেন। চিকেন বার্গার আছে দেখুন 90-তে, ভেজ পিজাও পেয়ে যাচ্ছেন 150-তে, ভেজ পিজা স্লাইস আছে 50 রুপিস এবং ভেজ বার্গার আছে 70 রুপিস। চকো লাভা কেক, যেমনটা উনি বলেন এখন কিন্তু সবাই বেশ পছন্দ করছে চকো লাভা কেক, এবং ওটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। তো আসুন, এখানে ঘুরতে ঘুরতে খাবারও খেয়ে যান। থ্যাংক ইউ। আচ্ছা, আমি সামনের স্টলগুলোতে যাবো। এখানে এবারে আমি অনেক এক্সিবিশন তো আমরা যাই, আমি ফুল গাছ যারা পরে দেখেছেন আমি এই ফুল গাছগুলো আবার দেখাবো সবাইকে যারা পরে জয়েন করছেন আর কি। থ্যাংক ইউ সবাইকে। এই তো দীপা দাস বলছেন কোথায় হচ্ছে এই মেলাটা, এটা হচ্ছে দুর্গাপুরের স্টিল পার্কের সংগতি সংঘ ক্লাবে হয়, আছে না যেখানে কালী পুজোটা হয়েছিল, বেশ ভালো হয় পুজো, কালী পুজো প্রত্যেক বছর, ঠিক সংগতি সংঘর মাঠে হচ্ছে। খুব ভালো একটা এক্সিবিশন হচ্ছে। অনেক এখানে শুধু ফুল গাছ না, এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের গাছ, ফুল, মানে কৃষি পুষ্প প্রদর্শনী তো হচ্ছে, এবং তার সাথে এই যে আমি দেখাচ্ছি কিছু কিছু স্টল, ভীষণ ইউনিক স্টল হ্যান্ডক্রাফটের, সেগুলো আছে, বিভিন্ন খাবারও আছে এখানে। এই দেখুন, আমি এদিকটা দেখিয়ে দিই, এখানে কিন্তু সব হ্যান্ডমেড বিভিন্ন ফুলের জিনিস আমি দেখতে পাচ্ছি, মাটির জিনিস, বিভিন্ন রকমের শোপিস আছে। একদিকে খাবার, একদিকে আছে প্রচুর সাজিয়ে রাখার বা নিজের সাজার জিনিস, তাই তো? এই দেখুন, সব কিন্তু এই এক্সিবিশনে আমরা দেখতে পাচ্ছি। ফুল তো ওখানে আছে, এখানে একটু আর্টিফিশিয়াল ফুলের জিনিস আছে। তো কি আছে একটু বলে দিন। গাজরা আছে, আর ক্লিপ আছে, মাটির জিনিস, শোপিস আছে। আচ্ছা, খাবারের মধ্যে খাবারে কি কি আছে? চা আছে, ভেজ পকোড়া আছে, পনির সেটে আছে, ডিমের চপ আছে, আচ্ছা, আর ফুলকপির চপ আছে। এত আইটেম আছে কিন্তু। ঘুরতে ঘুরতে খিদে পাবে, আসবেন ফুড স্টলগুলোতেও খাবার খাবেন, এবং এগুলো অবশ্যই নিয়ে যান, দরকার তো হবেই সবারই। ফুল গাছ এগুলো তো দেখাবোই, তার সাথে এই স্টলগুলো আমরা দেখিয়ে দিতে পারছি। এই তো দিদি এখানেও এসেছেন, এখানে ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, কি এনেছেন এক্সিবিশনে? দেখি এক্সিবিশনে তো আমার নিজের হাতে তৈরি হ্যান্ডমেড আছে, তার সাথে এখন বিয়ের সিজন, তো সেই জন্য প্রচুর গোল্ড পলিশ কালেকশন আছে, ছোট বড় লং, যে যেরকম পছন্দ করো, ফ্যান্সি ইয়ারিংস রয়েছে। সঙ্গে যেহেতু একটু অন্যরকম জায়গায় আমরা এবার এসেছি, একটু অন্যরকম পরিবেশ, একটু শীত আছে, একটু কফিও আছে, হ্যান্ডমেড পাপড়ও আছে, এই দেখুন খাবারও আছে। মানে আপনি শুধু জিনিস নিয়ে গেলে হবে না, খাবারও খেতে হবে এখানে। খাওয়া দাওয়াটাই তো আসল। ঠিক একদম, মানে এক্সিবিশন বা মেলা মানে আমাদের খাবারটা খেতে হবে, এবং তার জন্য উনি এগুলো তো এনেইছেন। ওনার কাছে এগুলো হ্যান্ডমেড সমস্ত জুয়েলারি, বেশ ভালো ভালো জুয়েলারি থাকে। চকলেট আছে, এত রোদ পড়ছে বলে এখন বের করিনি। আচ্ছা, বাচ্চাদের চকলেটসও আছে, সব সাজাচ্ছেন অনেকে, কারণ ফার্স্ট দিন তো, এরপরে আরো ভিড় হবে। এই দেখুন জিনিস দেখুন, শুধু প্রচুর ব্যাগসের কালেকশন আমি দেখতে পাচ্ছি, এবং উনি যে এক্সিবিশনেই যান বেশ এই যে আমি ইউনিক বেশ জিনিসগুলো দেখতে পাই। শান্তিনিকেতনের ব্যাগ থেকে শুরু করে সবই দেখুন, যা দেখতে পাচ্ছেন জুয়েলারিগুলো খুবই সুন্দর, হ্যান্ডমেড তো সব। এবং এখানে আসুন, কেনাকাটা করুন। যারা দেখছেন অবশ্যই কিন্তু বলবো, সম্ভব যাদের অবশ্যই চলে আসুন দুর্গাপুরের সংগতি সংঘ ক্লাবের ঠিক মাঠে, স্টিল পার্কের আর কি, স্টিল পার্কের সংগতি সংঘ ক্লাবের ঠিক মাঠে, এবং এখানে আজকে থেকে শুরু হলো, 8 তারিখ অবধি থাকবে এটা, ঠিক আছে? তো এখানে দেখুন এই স্টলটা একটা দেখুন, এখানেও তাই জুয়েলারি আছে, বিভিন্ন রকমের খেলনা আছে, অনেক জিনিস আছে, সানগ্লাসেস আছে, কি নেই এখানে এক্সিবিশনে? শুধুমাত্র ফুল বা ফল নয় বা গাছ নয় আর কি, তো এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে প্রচুর রোজ, আমি যেটা বললাম না, প্রচুর রোজ আছে। দেখুন রোজ, মানে পরপর গাছগুলো আমি সব দেখালাম আপনাদেরকে, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকতে হবে। যারা দেখছেন একটু শেয়ারও করতে হবে কিন্তু, মানে এক্সিবিশনটা ভীষণ ইউনিক একটা এক্সিবিশন, যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগছে তো সবার? কি কেমন লাগছে bengal.com এই লাইভ? দীপা দাস বলছেন যে চেষ্টা করব যাওয়ার, খুব ভালো লাগলো। হ্যাঁ, চলে আসবেন। শর্মিষ্ঠা কর উনি বলছেন দাদা আপনার জন্য দুর্গাপুরের সব কিছু দেখতে পাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন এভাবে একটু শেয়ারও করবেন, তাহলে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ভারতী দিদি বলছেন বা দারুণ সুন্দর, থ্যাংক ইউ। বসিরহাট থেকে উনি আজকে দেখছেন।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানকার যে এখানে যে কালেকশনগুলো আপনারা দেখুন, ইউনিক সব কালেকশন, আমি আগেরটাও দেখালাম, সব সাজানো হচ্ছে অনেকগুলো আর কি। সব স্টলগুলো সম্পূর্ণভাবে বসেনি, তবে আর ঘন্টা কয়েকের মধ্যে আর কি এগুলো সবই পুরো রেডি হয়ে যাবে, কারণ উদ্বোধন 3টে থেকে, তো মানে 3টে বেজেই গেছে, এরপরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সব আস্তে আস্তে বিশিষ্ট ব্যক্তিরা আসছেন যারা উদ্বোধনীতে থাকবেন, এবং তার সাথে প্রচুর জুয়েলারি, নানান রকমের। এখানে সোয়েটারও আছে দেখতে পাচ্ছি, শীত পোশাকের সম্ভার এখানে একদম, নানান ধরনের জ্যাকেট আছে, সোয়েটার আছে। একেবারে দিদিরা ব্যস্ত সব সাজাতে, এখন আমি ডিস্টার্ব করবো না, কিন্তু জিনিসগুলো শুধু দেখুন আপনারা যে কি আছে। ব্যাগ থেকে শুরু করে সবই ম্যাক্সিমাম হ্যান্ডমেড আমি দেখতে পাচ্ছি। আর এগুলো ভীষণ ইউনিক, পুঁথির সুন্দর ফুলদানি, তাই তো? ফুলদানি তো এগুলো পুঁথির সুন্দর হ্যান্ডমেড ব্যাগ আছে এখানে, এগুলো মেইনলি ব্যাগের কাউন্টার, সঙ্গে গার্মেন্টসও আছে। আচ্ছা, সবই কিন্তু ওনারা কিন্তু এক্সিবিশনে এগুলো আনেন এবং বেশ ইউনিক জিনিস থাকে। এবং এক্সট্রা যেগুলো পেয়ে গেছি আমি এখানে দেখতে পাচ্ছি, এই সোয়েটার এবং জ্যাকেট, এগুলো দরকারি এখন। সবাই আসুন, ঘুরুন। শুধু ফুল বা কৃষি প্রদর্শনী না, তার সাথে কিন্তু এগুলো আমি দেখতে পাচ্ছি হ্যান্ডক্রাফট, বিভিন্ন ধরনের জিনিস, ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, সবই আপনারা এই এক্সিবিশনে পেয়ে যাচ্ছেন একসাথে। এখানে দেখুন এই জুয়েলারিগুলো শুধু দেখুন কতটা ইউনিক, সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন। কড়ি দিয়ে ম্যাক্সিমামই আমি দেখতে পাচ্ছি এই জুয়েলারিগুলো বানানো হয়েছে, এবং এখানে বিভিন্ন রকমের ইয়াররিংস আছে, বিভিন্ন রকমের সেট, গলার নেকলেস এবং চুড়ি, সবই কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এবং যা পাবেন সব ইউনিক, কারণ এক্সিবিশন মানেই ইউনিক কিছু, এবং সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি। এই যে এখানেও দেখতে পাচ্ছি সুন্দর কুর্তিস, এই যে লেডিস কুর্তিস আছে, মানে সোয়েটার কুর্তি আর কি এগুলো, তাই তো? না জ্যাকেট টাইপের, না জ্যাকেট টাইপের আছে। যাই হোক, লেডিস ড্রেস প্রচুর পেয়ে যাবেন, শীত পোশাকের সম্ভার প্রচুর আছে। শীতের সমস্ত আপনারা সোয়েটার পেয়ে যাচ্ছেন, শোয়াল পেয়ে যাচ্ছেন, স্টোলস পেয়ে যাচ্ছেন, অনেক কিছু আছে, ভীষণ ফ্যাশনেবল। আচ্ছা, একটু এদিকটাই যাই। এখানে খুব সুন্দর ভালো পেন্ট দেখতে পাচ্ছি, এই দেখুন, শিল্প নিকেতন নাম, পার্থপ্রতিম মুখার্জি, এবং ওনার ফোন নাম্বার দেওয়া আছে। আর্ট স্কুল ওনার আছে, এবং এখানে দেখতে পাচ্ছি ওনার বেশ কিছু আর্ট, খুব সুন্দর পেন্ট করা। এখানে প্রত্যেকটা আমি দেখিয়ে দিই, একটা গ্যালারি একদম সামনেই, এত রাখা আছে পিকচার, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আপনারা কোথা থেকে একটু বলুন? আমি এসেছি ঝান্ডাবাদ থেকে। আচ্ছা, এগুলো সব আপনার সব আঁকা আপনার? খুব সুন্দর তো, প্রত্যেকটা আঁকা দেখুন, একটু একেবারে অপূর্ব বলা যায়, প্রত্যেকটা আঁকা সত্যি এত সুন্দর, হাতের আঁকা, মনে হচ্ছে যে পেন্ট করা, মানে একবার প্রিন্ট করা, এত সুন্দর এগুলো হাতের আঁকা, অসাধারণ। দুর্গাপুরের এই এক্সিবিশনে আমরা এত কিছু ইউনিক জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকটা খুব ভালো লাগছে। একটা আর্ট স্কুল থেকে, না? হ্যাঁ, আমার একটা আর্ট স্কুল আছে, শিল্প নিকেতন। এই দেখুন, কি সবার ভালো লাগছে তো? অনেক দূর থেকে অনেকেই আজকে দেখছেন, পিকচারগুলো খুব সুন্দর। এই তো বিষ্ণু টুকুর কমেন্টস করেছেন, সুস্মিতা বাউরি বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। লোকেশন অ্যান্ড টাইমটা বলুন, বলছেন সুতপা ভট্টাচার্য। লোকেশন হচ্ছে দুর্গাপুরের স্টিল পার্কের সংগতি সংঘ ক্লাবের ময়দান, আর টাইম হচ্ছে সকালে 9টা থেকে সকাল 9টা না দুপুর 2টা থেকে? আচ্ছা, সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা আছে। এটা আছে আপনার 3টে মাটি আছে। আচ্ছা, আছে কুয়োর মাটি, কুয়ো কাটার পর পার করেছে। এটা ছাই মাটি আমাদের এখানকার মাটি দিয়ে, এটা? হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে লাল মাটি। বাহ, পুরো মাটি দিয়ে একটা দিয়ে গুলে কাজটা করা, খুব মিনিংফুল একটা আর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং পুরোটাই মাটি দিয়ে, 3 ধরনের মাটি দিয়ে পুরো আর্টটা করেছেন এই শিল্পী, খুব সুন্দর। আপনার নামটা? আমার নাম পার্থপ্রতিম মুখার্জি, ঝান্ডাবাদ, দুর্গাপুর। ঝান্ডাবাদ থেকে উনি এসেছেন, এবং এত সুন্দর ওনার হাতের কাজ, সত্যি দেখার মতো। এগুলো যদি এক্সিবিশনে না আনতেন আমরা দেখতে পেতাম না আর কি, এত ভালো জিনিস মিস করে যেতাম। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আর্ট কিন্তু ভীষণ। আচ্ছা, আর্ট স্কুলের ফোন নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, যারা দেখছেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। শিল্প নিকেতন, পার্থপ্রতিম মুখার্জি ওনার নাম, এবং ফোন নাম্বার দেওয়া আছে 8759205884। আরেকটা নাম্বার আছে 9735175471। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট আশা করছি নিয়ে নিয়েছেন, বা যারা লাইভটা দেখছেন পরে আরেকবার দেখে নেবেন যদি কোনোভাবে মিস করে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো কমেন্টস করছিলেন, এই যে শ্যামলদা কিন্তু একটু আগে কমেন্টসে আপনাদেরকে সব ইনফরমেশন দিয়েই দিচ্ছিল। এটা একবার টাইমটা বলে দিন তো, কখন থেকে? প্রতিদিনই 3টা থেকে তো খোলা থাকছেই, তাছাড়া যে রবিবার যেমন 1টা থেকে মনে হয় প্রোগ্রাম আছে, কিছু প্রতিযোগিতা আছে,
যেমন উনি বলছেন 9টা থেকে রাত 9টা এমনি খোলা থাকে। মানে অ্যাকচুয়ালি সব শুরু হচ্ছে। রবিবার দিন প্রতিযোগিতা আছে বাচ্চাদের জন্য, রিসাইটেশন বা ড্রয়িং কম্পিটিশন আছে। ড্রয়িং কম্পিটিশন 1টা থেকে শুরু হবে। এখনো যারা নাম দিতে চায় এখানে এসে নাম দিতে পারে, বা ওখানে একটা নাম্বার আছে 3টে, সেই নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমরা পোস্টারটা দিয়ে দেবো, হ্যাঁ, ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা ওই পোস্টারের নাম্বার থেকে কন্ট্যাক্ট করবেন যারা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চান। প্রতিযোগিতা হবে রিসাইটেশন, আবৃত্তিরও তো হবে, আবৃত্তি হবে, ড্রয়িং হবে, এবং আবৃত্তি হবে, রিসাইটেশন হবে, ঠিক আছে। 1টা থেকে দুপুর 1টা থেকে রবিবার ড্রয়িং আছে। রবিবার দুপুর 1টা থেকে ড্রয়িং এর কম্পিটিশন হবে দুর্গাপুরের সংগতি সংঘের মাঠে, যেখানে এক্সিবিশনটা হচ্ছে। আর রিসাইটেশনটা কবে আছে? ওই দিনই আছে, তার আগে আর কি, তার আগে আছে, মানে রবিবারই কিন্তু দুটো দেখে নিতে হবে। আমি সব পাঠিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, একদম ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন, আমি পোস্ট করে দেবো, ঠিক আছে, জেনে নেবেন। আচ্ছা, এখানে অর্কিড আছে, বিভিন্ন রকমের অর্কিড, আমি একটু এখানটা দেখিয়ে দিই। প্রচুর অর্কিড আপনারা দেখতে পাচ্ছেন এবং ফুলগুলো কি দারুণ লাগছে, অসাধারণ। দীপিকা নীল ঘোষ বলছেন মেলাটা কোথায় দাদা? এই যে বললাম স্টিল পার্কে, দুর্গাপুরের স্টিল পার্কের সংগতি সংঘ। আচ্ছা, জারবেরা দাদা কিন্তু অনেক ফুল এনেছে। কি কি এনেছেন একটু দেখি? গাছ এনেছি, অর্কিড এনেছি, জারবেরা অর্কিড, অ্যাডেনিয়াম, আচ্ছা, ক্যাকটাস আছে বিভিন্ন রকমের। অ্যাডেনিয়াম এনেছেন? আচ্ছা, অ্যাডেনিয়াম তো আপনি খুঁজছিলেন, কে একদিন কমেন্টস করেছিলেন, এখনই এসেছে। অ্যাডেনিয়াম আছে তো? হ্যাঁ, আছে। অ্যাডেনিয়াম অনেক টাইপসের আছে, আমি দেখতে পাচ্ছি পেছনে রাখা আছে। তো অ্যাডেনিয়াম আছে এবং বাকি সমস্ত গাছ আছে। আমার মনে হয় আপনারা সব ধরনেরই গাছ পেয়ে যাবেন এখানে, আর এক্সিবিশন তো, এবং সব আস্তে আস্তে ঢুকছে, যেগুলো হয়তো এখন দেখছি নেই, আবার পরে অন্য সেগুলো আসবে। তো আসুন, সবাই আসুন, দেখুন। দীপিকা নীল ঘোষ কমেন্টস করছেন, আর বাকিরা এলজেড কিং ট্যাজি বলছেন কোথায় যে বললাম, একেবারে স্টিল পার্কে। দীপিকা নীল ঘোষ বলছেন আর্ট স্কুলের ফোন নাম্বার, আমি দিয়ে দিয়েছি ফোন নাম্বার। বাকিরা একটু কমেন্টস করুন যারা দেখছেন। বিষ্ণু ঠাকুর দেখছেন, দাদা পিকচারগুলো খুব সুন্দর, আপনার কমেন্টস পড়লাম। বাকিরা একটু কমেন্টস করুন, যারা দেখছেন একটু শেয়ারও করে দেবেন। bengal.com থেকে সরাসরি লাইভে এ দেখুন দুর্গাপুরের অর্কিডসগুলো আমরা এখানে দেখিয়ে দিতে পারছি। অনেক টাইপের অর্কিডস এখানে এনেছেন ওনারা, এবং বেশ ভালো কিন্তু এগুলো তো সব বিক্রির জন্য, বিক্রিত আছে। কিরকম দাম আছে বলুন তো একটু, কয়েকটা দাম। 150 থেকে শুরু, 150, এই যে এখানে কিছু 150 আছে, 250 আছে। আচ্ছা, এটা তো দেখতে পাচ্ছি ছোবড়ার উপর, হ্যাঁ, নারকেলের ছোবড়ার উপর এর বিশেষত্ব। খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো 250, 150 বিভিন্ন রেঞ্জের আছে, 350 এর উপরে। এভাবে ছোবড়ার উপর থাকবে? না। আর এটা এপ্রিলের প্রথম দিকে স্টার্টিং ফুল, এর পাতাগুলো সব ঝরে যাবে, ফুল হবে। স্টিক গুলোর থেকেই কড়ি দুই সাইডে বেরোবে, নিয়ে ফুল হবে। খুব সুন্দর। কোনটা? লং টেল ফক্সটেল আছে না, এটা হচ্ছে ডেন্ড্রোবিয়াম। আচ্ছা, এটা ডেন্ড্রোবিয়াম। আর এদিকে আছে ফান আছে, হয়া আছে, গ্রাউন্ড অর্কিড আছে। আচ্ছা, আরো এখনো নামানো। এটা কি আছে? এটা হচ্ছে হয়া, হ্যাঁ, আর এটা হচ্ছে ফানেরই দাম আছে। বিভিন্ন রেঞ্জের আছে, দাঁড়ান, 550 আছে, 750 আছে, বিভিন্ন, মানে এবার গাছ অনুযায়ী। হ্যাঁ, আপনারা অনেকে আসলে কমেন্টস করছেন একটু ফুল গাছের দামগুলো জানার জন্য, একটু আইডিয়া নিশ্চয়ই হয়ে গেছে। তো সবগুলো তো জানা সম্ভব না। 150 থেকে শুরু, একদম, আর 750, 800 যেরকম রেঞ্জে। আচ্ছা, 150 থেকে শুরু, তো রিজনেবল প্রাইসে পাবেন। এখানে আসুন, আপনারা নার্সারি বা তার থেকেও কমেও হয়তো পেয়ে যাবেন। অনেক স্টল আছে, ঘুরুন, এসে দেখুন, এবং দেখলে অনেক নলেজ বাড়বে। কারণ অনেক গাছ আমরা একসাথে দেখতেই পাই না, অনেকে হয়তো নার্সারি তো আমরা এত ভ্যারাইটি পাবো না। তো তার জন্য আমি বলবো এখানে আসুন, এত নার্সারি একসাথে দুর্গাপুরের এই ময়দানে এসে দেখুন, এক্সিবিশনটাকে সফল করুন। খুব ভালো একটা এক্সিবিশন, ইউনিক একটা এক্সিবিশন হচ্ছে দুর্গাপুরের স্টিল পার্কের ঠিক সংগতি সংঘ যে ময়দানটা আছে সেখানে। শুরু হলো আজ থেকে, 8 তারিখ অবধি থাকবে, এবং 3টে থেকে শুরু, দুপুর 3টে থেকে আপনারা রাত্রি 9টা অবধি আসুন। প্রতিযোগিতা কখন কি আছে আমি লিস্ট একেবারে হাতে পেয়ে গেছি, আপনাদেরকে সবই জানাবো। সঙ্গে থাকুন bengal.com এর। এখানে আরো অনেক ধরনের গাছ আছে। আচ্ছা, পুষ্প কৃষি প্রদর্শনী প্রতিযোগিতা দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির পরিচালনায় হচ্ছে, এটা তো আগে আপনাদেরকে বললাম, কিন্তু আমি লিস্টে পেয়ে গেছি কবে কি কম্পিটিশন থাকছে, কম্পিটিশন ডিটেলস পেয়ে গেছি। এখানে হবে আবৃত্তি প্রতিযোগিতা এবং তার সাথে বসে আঁকো প্রতিযোগিতা। আবৃত্তি প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা থাকছে। যারা পার্টিসিপেট করতে চান অবশ্যই করবেন এখানে। এই দেখুন, বিভাগ ক 2য় শ্রেণী পর্যন্ত, ঠিক আছে। আবৃত্তি প্রতিযোগিতায় যারা নাম দিতে চান আমি বলে দিচ্ছি, সুকুমার রায়ের একটি কবিতা বলতে হবে। আর 5ম শ্রেণী পর্যন্ত আছে বিভাগ খ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতা। 8ম শ্রেণী পর্যন্ত যে কোনো কবির যে কোনো কবিতা। 8ম শ্রেণী পর্যন্ত যারা আছেন মানে বিভাগ গ। তাহলে 3টে বিভাগে হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা। সময়সীমা ক ও খ বিভাগের ক্ষেত্রে 3 মিনিট এবং গ বিভাগের ক্ষেত্রে 5 মিনিট।
টাইমও কিন্তু লিমিটেড আছে, এই টাইমের মধ্যে আপনাদেরকে শেষ করতে হবে। বসে আঁকো প্রতিযোগিতা, অনেকে ড্রয়িং কম্পিটিশন নাম দিতে চান, আমি বলবো এখানে আসুন, নাম দিয়ে যান। বিভাগ ক হচ্ছে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত একই রকম, যেমন খুশি আঁকো তাদের জন্য। বিভাগ খতে পঞ্চম শ্রেণী পর্যন্ত গ্রাম্য পরিবেশ একটা ড্রয়িং করতে হবে। গ বিভাগে আছে অষ্টম শ্রেণী পর্যন্ত শীতের সকাল। একবারে সাবজেক্ট পেয়ে গেছেন কি আঁকতে হবে, ঠিক আছে। সময়সীমা ক ও খ বিভাগের ক্ষেত্রে 1 ঘন্টা এবং গ বিভাগের ক্ষেত্রে 1.5 ঘন্টা। টাইম 5 জানুয়ারি আছে 10টা থেকে 2টো জাজমেন্ট। প্রোগ্রামের আমি টাইমগুলো বলে দিচ্ছি। আজকে যেমন 10টা থেকে 2টো ছিল, জাজমেন্ট হয়ে গেছে, এখানকার যা প্রদর্শনী তার জাজমেন্ট হয়ে গেছে আজকে, ঠিক আছে। 3টে থেকে আজকে ওপেনিং, মানে এরপরে ওপেনিং হবে। আস্তে আস্তে বিশিষ্ট ব্যক্তিগণ সবাই আসছেন, উপস্থিত হচ্ছেন, একটু পরে শুরু হবে ওপেনিংয়ের যে প্রোগ্রাম, উদ্বোধনী অনুষ্ঠান। এবং 6:30 থেকে 8:30 কালচারাল প্রোগ্রাম আছে আজকে এখানে। আজকে কালচারাল প্রোগ্রামের জন্য অবশ্যই চলে আসবেন, এখানে প্রোগ্রাম হবে ফার্স্ট দিনেই। আর 6 তারিখে মানে আগামীকাল হবে 4টের সময় ওয়ার্কশপ আছে স্যাটারডেতে কালকে, এবং 6:30 থেকে 8:30 কালচারাল প্রোগ্রাম আছে। রোজ প্রোগ্রাম থাকছে, তার মানে বুঝতে পারছেন। 7 জানুয়ারি আছে মানে পরশু দিন সানডেতে আছে 9:30 থেকে 11টা অবধি রিসাইটেশন কম্পিটিশন। আগেই বললাম রিসাইটেশন কম্পিটিশনের সাবজেক্ট বলে দিয়েছি, বিভাগ বলে দিয়েছি। এবং 1:30টা থেকে 3টে অবধি ড্রয়িং কম্পিটিশন আছে। যারা ড্রয়িং কম্পিটিশন নাম দিতে চান 7 জানুয়ারি সানডেতে আছে দুপুর 1:30টা থেকে, ওকে। আর রিসাইটেশন কম্পিটিশন আছে সকাল 9:30 থেকে, মনে রাখবেন। এবং ওয়ার্কশপ হবে 4টে থেকে 6টা অবধি সানডেতেই, এবং সানডেতেই মানে 7 জানুয়ারিতেই 6:30 থেকে 8:30টায় হবে কালচারাল প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো প্রত্যেক দিন থাকছে, মানে কালচারাল প্রোগ্রাম। এবং 8 জানুয়ারি 6টার সময় হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। যারা সব কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন সবার ক্ষেত্রে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন হচ্ছে একেবারে লাস্ট দিন 8 তারিখে সন্ধ্যে 6টার সময়। লিস্ট পুরো দিয়ে দিলাম, কিন্তু সঙ্গে থাকবেন। লোকেশন, এক্সাক্ট লোকেশন আমি গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো। এটা হচ্ছে দুর্গাপুরের স্টিল পার্কের সংহতি সংঘ ক্লাবের ময়দান, ওকে। স্টিল পার্ক যে মোড়, আপনারা ঠিক ওখান থেকেই দেখতে পাবেন। বড় একটা বাঁশের সুন্দর একটা গেট করেছে, দারুণ গেটটা লাগছে। ওখান থেকে দেখবেন বড় করে লেখা আছে, রাস্তার পাশেই পাবেন। আর ফুলজোর দিয়ে যদি আসেন, ফুলজোর দিয়ে সোজা চলে আসবেন, মানে বিধাননগরের যে মোড়টা সোজা পড়বে আর কি, মানে ওই ক্রস করে সোজা চলে আসবেন। সোজা এসেই স্টিল পার্ক তো বাদিকে মোড়টা, মানে ওই মোড়েই ডান দিকে দেখবেন সংগতি সংঘ ক্লাব, ওখানে এসেই দেখতে পাবেন, কোনো চিন্তা নেই। গুগল ম্যাপ লিখে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, সঙ্গে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। এই ইনফরমেশনগুলো সকলে শেয়ার করুন, যাতে স্টুডেন্টসরা সবাই আসতে পারে, কম্পিটিশনে যেন অংশ নিতে পারে, এবং সবার কাছে যেন এক্সিবিশনটা ডিটেলস পৌঁছে যায়, সকলের কাছে যেন পৌঁছে যায়। সংগতি সংঘ ফুটবল ময়দানে হচ্ছে এটা। আচ্ছা, আমি কি আছে? আচ্ছা, আচ্ছা, এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ আপনারা পেয়ে যাচ্ছেন। স্ট্রবেরি গাছ, এই দেখুন স্ট্রবেরি গাছ আমার বাড়িতেও লাগানো আছে। স্ট্রবেরি গাছ, এই দেখুন বেশ সুন্দর সুন্দর স্ট্রবেরি গাছ, বাড়ির জন্য নিয়ে যেতে পারেন কিন্তু এগুলো। বাড়িতে গার্ডেনে আপনারা বা ছাদেও টবেও লাগাতে পারেন, বেশ যত্ন করতে হবে, কিন্তু গাছগুলো বেশ ভালো হয়। আর এখানে আরো অনেক ধরনের রোজ থেকে শুরু করে সব বিভিন্ন রকমের গাছ আছে। মিলি, ওগুলো মিলি গাছ তো, কি গাছ আছে? আচ্ছা, অ্যাডেনিয়াম আছে। আর কি কি গাছ আছে এখানে? কিন্তু বিভিন্ন আমরা বাড়িতে, আমি বলে অনেকে বলছিলেন না যে ইনডোরের জন্য কিছু গাছ দেখান, এখানে ইনডোরের প্রচুর গাছ আছে। দেখুন সাজিয়ে রাখার মতো বিভিন্ন ক্যাকটাসও আছে, ইনডোরের প্রচুর গাছ আছে। আচ্ছা, এই প্রদর্শনীতে কিন্তু বুটিকের নানান এবং সাজসজ্জা স্টলও আছে, আপনারা দেখলেন সবই। যারা দেখলেন অবশ্যই শেয়ার করবেন। bengal.com থেকে সরাসরি লাইভ। আর এখানে আমি দেখতে পাচ্ছি আমি দামগুলো একটু জানবো, অনেকেই দাম জিজ্ঞেস করছেন গাছের। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে, তো একটু কোনটার কি দাম আছে মোটামুটি কিছু আইডিয়া, যাতে সবাই জানতে পারে। প্লিজ একটু বলুন। 100 টাকায় টবের গোলাপ পাবেন। আচ্ছা, এই গোলাপগুলো 100 টাকা? টব সহ পুরো গোলাপ গাছ পাচ্ছেন। 12 মাসি আম দেখুন, 12 মাসি আম। এখনই মুকুল এসে গেছে, এই দেখুন ছোট্ট গাছে মুকুল এসে গেছে। কত দাম? 150 টাকা। 150 টাকায় 12 মাসের আম পেয়ে যাচ্ছেন, ভালো ভালো গাছ। বা এটা হচ্ছে ডুয়ার ভ্যারাইটি ফোনিসপন ইনডোর প্ল্যান্ট। আচ্ছা, ইনডোর প্ল্যান্ট 500 রুপিসে পাবেন। 500 রুপিস, খুব সুন্দর গাছটা। আচ্ছা, জবা আছে 120 আছে, 80 টাকার আছে।
মানে আপনারা 80 টাকা 100 টাকা থেকে ভালো ভালো গাছ পেয়ে যাচ্ছেন টব সহ। আবার টবের ভ্যারাইটি বিভিন্ন, এখানে তো সব আনা সম্ভব না। ঠিকই, নার্সারিতে আসতে এক্সিবিশন যেহেতু আপনারা যত লিমিটেড কিছু অবশ্যই দেখতে পাবেন, কিন্তু ইউনিক দেখতে পাবেন। এখানে আসুন, তারপরে নার্সারিতে ভিজিট করতে পারবেন। দি গ্রিন নার্সারি, তাই তো? এগুলো সব ইনডোর প্ল্যান্ট, ঠিক আছে? ইনডোর প্ল্যান্ট সব 200, 250, 300 এরকম করে দাম আছে। আচ্ছা, ভালোই আছে। আচ্ছা, সেরামিক টব তো বিভিন্ন টাইপের দাম 100 থেকে শুরু আছে, 90 রুপিস থেকে স্টার্ট আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের পাতাবাহার 70, 80, 100, 150 সব রকম দামের পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই ঝাউটা দেখুন, এটা একটু ভালো আছে। হ্যাঁ, এটা বাড়িতে কেউ বাইরে গেটে দুধারে লাগাতে পারবে। এগুলো 500 করে দাম আছে। 500 করে ওগুলো? আচ্ছা। সেরামিক টবের হান্ডি সেট আছে, কেউ নিলে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। এটা কি ব্যাম্বু? এটা হচ্ছে লাকি বাম্বু। লাকি বাম্বু অনেকে বাড়িতে বা ডাইনিং টেবিলেও দেখি আমি, এটা খুব সুন্দর, বা সোফাতে, মানে সোফার সামনে টেবিলে রাখেন খুব সুন্দর ভাবে। কিরকম দাম আছে মোটামুটি এগুলো? ডাইনিং টেবিল 250 করে আছে। 250 করে, বা খুব পট এন্ড স্টোন। হ্যাঁ, উইথ পট এন্ড স্টোন, খুব সুন্দর ডেকোরেট করাই আছে। দেখুন, আলাদা করে আর কিছু লাগবে না আপনার, 250 টাকায় পুরোটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে কোবরা ফার্ন। আচ্ছা, এটার ফার্নিচার, এটা ভালো মতো তৈরি করতে হলে ভালোই বড় হবে। ওইখানে রাখা আছে। হ্যাঁ, ওখানে আছে বার্ড নেস্ট ফার্ন, ওগুলো। হ্যাঁ হ্যাঁ, একটা কোবরা আছে। কিরকম দাম আছে ওটা? এটা আপনার 1000। আচ্ছা, ঠিক আছে, অনেকগুলো। হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ ভালো। ম্যাক্সিমামই কিন্তু আমরা দাম, হ্যাঁ বলুন। হ্যাঁ, এরিকা পাম আছে, অর্ডিনারি গাছ। এরিকা পামও আপনার ভেতরে রাখতে পারবো, 100 থেকে আছে। এই গাছটা কি বললেন? এটা তো, এটা ঝাউ আছে। নরমাল ঝাউ তো নয়, একটু আলাদা টাইপের লাগছে দেখতে। লেমন ঝাউ আছে। আচ্ছা, লেমন ঝাউ। এবং ছোট বড় দুটোই আছে। ছোটটার দাম, বড়টার দাম কি আছে? ছোটটা 150 টাকা আছে। আর বড়টা 500 আছে। 500 বললেন, হ্যাঁ। আচ্ছা, ব্ল্যাকটা কি বললেন একবার? ব্ল্যাক যে বলে, ঠিক আছে? আচ্ছা, এটা ইনডোর না? ইনডোর প্ল্যান্ট। এই দেখুন, মানে আমরা ম্যাক্সিমামটা কিন্তু জানিয়ে দিতে পারলাম আপনাদেরকে যে এখানে কি কি ধরনের গাছ আছে, প্রাইস কি। তো মোট অনেকটা আইডিয়া নিশ্চয়ই আপনারা পেয়ে গেলেন এক্সিবিশন থেকে। আর সামনে এখন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে। bengal.com থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সিবিশনটা। আবার বলছি, টাইম হচ্ছে আজকে থেকে শুরু হলো। টাইম সকাল একবার দুপুর থেকে আপনারা চলে আসবেন, দুপুর 2টো বা 3টে থেকে একদম রাত্রি 9টা অবধি চলবে। এবং প্রত্যেকদিন কালচারাল প্রোগ্রাম তো আছে এবং বিভিন্ন কম্পিটিশন আছে। সানডে আছে রিসাইটেশন এবং তার সাথে আবৃত্তি কম্পিটিশন। হাতে আছে লিস্ট, আমি আপনাদেরকে লিস্ট মানে ডিটেলস আর কি দিয়ে দেবো পোস্টে, যে কি কম্পিটিশন আছে এবং ফোন নাম্বার সবই পেয়ে যাবেন। আসুন, এখানে এসে যোগাযোগ করুন। আচ্ছা, এইখানটা একটু দেখিয়ে দিই। এখানে বেশ দেখছি কৃষকরা খুব সুন্দর সুন্দর জিনিস এনেছে। যেমন তার মধ্যে বড় বড় মূলো, একটু ইউনিক যেগুলো আর কি, বেশ বড় বড় সাইজের এখানে মূলো আছে, কুমড়ো আছে, অনেক কিছু আছে। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ জাজমেন্ট হয়ে গেছে এবং প্রাইজ কিন্তু দেওয়া হবে। আপনারা জানেন এখানে অলরেডি জাজমেন্ট আজকে হয়ে গেছে সকালেই। এখানে বড় বড় আখ, এই দেখুন এগুলো আমরা কল্পতরু মেলাতেও দেখেছিলাম, কৃষি মেলা হচ্ছে ওখানেও এসেছে এবং এখানেও দেখতে পাচ্ছি ইউনিক কিছু ভেজিটেবলস এসেছে, প্ল্যান্টস এসেছে, বাঁধাকপি, ফুলকপিগুলো আছে, রাখা আছে। যাই হোক, এগুলো সবই আপনারা দেখতে পাচ্ছেন এখানে। প্রদর্শনী তো খুব সব কিছুর একটা প্রদর্শনী বলা যায়, কৃষি ও পুষ্প প্রদর্শনী। এবং তার সাথে সাথে আপনারা বুটিকও পেয়ে যাচ্ছেন, এখানে সাজসজ্জার জিনিসের স্টলও পেয়ে যাচ্ছেন, খাবারের মানে ফুড স্টলও পেয়ে যাচ্ছেন। তো সব কিছু নিয়ে একটা দারুণ একটা এক্সিবিশন। bengal.com থেকে সরাসরি আপনারা এই লাইভের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঝুমা নাম চৌধুরী বলছেন রজনীগন্ধা আছে? নিশ্চয়ই আছে, রজনীগন্ধাও আছে, আপনারা সবই প্রায় পেয়ে যাবেন। দুলাল রয় বলছেন খুব সুন্দর, গুজরাট থেকে দেখছেন। অ্যাঞ্জেল, আচ্ছা রজনীগন্ধা কি দেখলাম আমরা ওখানে? সব ধরনেরই গাছ আছে, তো আমি সেই জন্য বললাম আর কি। এবং অনেক গাছ জানেন তো, এরা আমরা দেখলাম যে যেগুলো আসেনি মানে তখন, এখন দেখি সব আস্তে আস্তে স্টলে ভর্তি হচ্ছে, মানে অনেকে সাজাচ্ছে তো আস্তে আস্তে, তো সব বেরিয়ে আসছে। আপনারা আমার মনে হয় সবই পেয়ে যাবেন। রজনীগন্ধা তো প্রায় কমন একটা গাছ, নিশ্চয়ই পাবেন। আর এটা আমি মানে দেখলাম না, বাট আমি আপনাদেরকে বললাম নিশ্চয়ই সবই যেহেতু পাওয়া ওটাও পাবেন। বাদল হালদার বলছেন দাদা এটা কোথায় হচ্ছে, বললাম এই যে স্টিল পার্কে। দীপিকা নীল ঘোষ বলছেন রোজ কত হয়েছে? রোজগুলো যেমন 80 টাকা থেকেই শুরু আর কি, 80-100 টাকা থেকে পাচ্ছেন ওখানে টপ সহ। হ্যাঁ, 100 টাকা থেকে আপনারা ভালো ভালো রোজ পেয়ে যাচ্ছেন ওখানে। প্রতিমা মণ্ডল বলছেন এটা কোথায়? এটা স্টিল পার্কে হচ্ছে, দুর্গাপুর স্টিল পার্কে।
দাদা স্ট্রবেরির প্রাইস কত একটু বলবেন? আমি স্ট্রবেরি গাছটার কাছে তখন গেলাম, যাই হোক আবার নিশ্চয়ই উনি নেই না, উনি স্টলে উনি ছিলেন না, তো ঠিক আছে আমি দেখি যদি উনি আসেন বা আমি দেখতে পাই আমি জিজ্ঞেস করবো। আর এখানেও এই স্টলটা এখনো কেউ নেই, তবে কি বলুন তো সবে তো শুরু হচ্ছে দুপুরবেলা, এরপর সব আস্তে আস্তে ভিড় হবে এবং এখানে সবাই থাকবেন, সব সাজানো হচ্ছে আস্তে আস্তে। ক্যাকটাসগুলো দেখুন কত বড় বড় ক্যাকটাস, সব দারুণ দারুণ ক্যাকটাসগুলো, কিন্তু কি ভালো লাগছে তো। বেঙ্গল.com-এর লাইভ যারা দেখছেন একটু শেয়ার করবেন এবং এই ইউনিক যে মানে এক্সিবিশনগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, আশা করছি পৌঁছে দেবেন। সঙ্গে থাকুন বেঙ্গল.com-এর এবং অবশ্যই শেয়ার করুন। যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন। কাশের ট্রি আছে নাকি? কেশর ট্রি, সরি কেশর ট্রি, হ্যাঁ কেশর ট্রি, চিন্ময় দাস বলছেন। আমি কেশর ট্রি দেখলাম না কিন্তু এখনো, কেশর গাছ দেখলাম না, তবে হয়তো খোঁজ নিলে। আসলে কি বলুন তো আমি আবার বলছি, কারণ প্রত্যেকটা স্টলে যেহেতু সবাই নেই, তো এই মুহূর্তে দুপুরবেলায় বলে, তো পরে এসে একটু জিজ্ঞেস করলে পাওয়া যাবে হয়তো। জারভেরা, আচ্ছা সব কাটিং ফ্লাওয়ার, এখানে রাখা আছে, সব ফুলের একেবারে প্রদর্শন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত রকম ফুল আছে এবং তার সাথে ওদিকে তো ক্যাকটাস আপনারা দেখলেন। শেয়ার করলাম। দুর্গাপুর রাজবাগ থেকে দেখছেন অ্যাঞ্জেল মুনমুন রায়, থ্যাংক ইউ, এরকম সবাই একটু শেয়ার করে দেবেন, কারণ এক্সিবিশনগুলো ভীষণ ইউনিক এবং সবার কাছে পৌঁছানোটা ভীষণ দরকার। আমার এই গাছগুলো ভীষণ ভালো লাগছে, এগুলো যে কোনো জায়গায় সাজিয়ে রাখা, গার্ডেনে বা বাড়িতে খুব সুন্দর লাগবে। এবং এগুলো তো অনেক জায়গায় আমরা দেখি বড় বড় শপিং মলের পাশাপাশি কোথাও রাখা থাকে, মানে বড় বড় জায়গায় আর কি ডেকোরেশন করা থাকে, তখন খুব ভালো লাগে। এখান থেকে সব ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে এক্সিবিশনটা, এত স্টল এসেছে এবং স্টলগুলো ভীষণ ইউনিক। হ্যাঁ ভালো আছি, আমি আপনার লাইভ ভিডিও দেখি সামনাসামনি এলাম, যেহেতু ওখানে ছিলাম। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা প্রতিমা মণ্ডল বলছেন কতদিন থাকবে? এটা আজকে থেকে শুরু, 8 তারিখ অবধি থাকবে, 8 জানুয়ারি অবধি থাকবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বাই, থ্যাংক ইউ। আচ্ছা এখানে আমি একটু দেখিয়ে দিই এই গাছগুলো, বনসাইগুলো, খুব সুন্দর সব বনসাইগুলো রাখা আছে। কোনটা কি গাছ সেটা লেখা আছে কি? আমি দেখে নিই, না সবগুলোতে লেখা নেই, বনসাই করা আছে সব, কিন্তু গাছগুলো একটু পরপর দেখিয়ে দিই। বনসাইগুলো দেখুন, আপনারা কি চিনতে পারছেন কি কোনটা কি গাছ? আমি কিন্তু সবগুলো জানি না। এটা তো তেঁতুল গাছের মতো লাগছে বনসাই করা। এই দেখুন নানান ধরনের গাছ এখানে আছে, বনসাই করা আছে, সব গাছ সত্যি আমি চিনি না। যদি কেউ থাকতেন এখানটায় আমি তাহলে জিজ্ঞেস করতে পারতাম, দেখতে পাচ্ছি না। তেঁতুল গাছ লাগছে মনে হচ্ছে, এটা ঠিকই তেঁতুল গাছের মতোই লাগছে, বা বনসাই করে এবং এত সুন্দর লাগে না বনসাই গাছগুলো, কি বলুন তো ছোটোর মধ্যে এবং ফল ফুল সবই থাকে। এটা জাম গাছের নাকি? হয়েও তো আছে। যাই হোক আমরা আবার নিশ্চয়ই এক্সিবিশনটা আসবো, আপনারা যদি ভালোবাসেন শেয়ার করেন তাহলে আমরা নিশ্চয়ই পরে একটু এসে এই গাছগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে আপনাদের জন্য জেনে নেব, ঠিক আছে? সঙ্গে থাকতে হবে তার জন্য সবাইকে। বেঙ্গল.com-এর লাইভ যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। সরাসরি আজকে দুর্গাপুরের স্টিল পার্কের সংহতি সংঘ যে ক্লাব আছে সেই ময়দানে আমরা আছি এবং এখানে আপনারা আজকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কৃষি ও পুষ্প প্রদর্শনী এবং তার সাথে প্রতিযোগিতার আচ্ছা বনসাই গাছগুলো কোনটা কি গাছ আমরা জেনে নেবো। আমি ওনাকে পেয়ে গেছি, ওনার কাছে একটু জেনে নেবো, কারণ আপনাদের জন্যই আবার গেলাম ওনার কাছে, কারণ বনসাই গাছগুলো সম্পর্কে জানাতে পারলে আমাদেরও ভালো লাগবে। কারণ কোনটা কি গাছ এখান থেকে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সঙ্গে থাকতে হবে বেঙ্গল.com-এ যারা দেখছেন লাইভ আসুন এবং অবশ্যই এই পুষ্প প্রদর্শনী বা কৃষি প্রদর্শনীটা উপভোগ করুন। এই যে গাছগুলো এইগুলো হচ্ছে কাঁচকৌড়ি। আচ্ছা এইটা ওই দিকে আছে, এইটা হচ্ছে নাগরাজ। হ্যাঁ ইয়েলো কালারের ফুল হয়, বৃক্ষ টাইপের, তাকে ছোট করে রাখা হয়। ফুলটা বড় হলে মেনলি হয় ওই মার্চ এপ্রিল। আচ্ছা এইগুলো, এই গাছটা
অনেকে হয়তো চন্দন বলেন, চন্দন নয়, এর নাম হচ্ছে গোকুল। গোকুল, গোকুল গাছ, এটা দেখুন বনসাই করা, অনেক বড় হয়তো গোকুল গাছ, সেটাই বনসাই করা আছে গোকুল গাছ। আচ্ছা, এর মতো চন্দনের মতো এর ছাড়ে। আচ্ছা, বাকল ছাড়ে, বাকল ছাড়ে। এইটা হচ্ছে কারমোনা। কারমোনা এই গাছটা, এই দেখুন এই গাছটা হচ্ছে কারমোনা গাছ। ফুল অলরেডি হয়েছে না? ওগুলো ফুল হয়ে ফলে পরিণত হয়ে গেছে, ফলে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার জেড। কি নাম? জেড। আচ্ছা, এটা হচ্ছে তেঁতুল। তেঁতুল গাছ দেখুন, তেঁতুল গাছ বনসাই করা আছে, কি দারুণ লাগছে গাছটা, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা আমরা মানে একটা বড় গাছকে ছোট আকারে দেখতে পাচ্ছি আর কি পুরো। এটা হচ্ছে ব্রাজিলিয়ান রেন টি। আচ্ছা, এগুলো কি বিক্রির আছে? বিক্রি আছে, এই গাছ বিক্রি আছে, মানে আপনার কাছে যেগুলো পারে কেউ? হ্যাঁ, যার গাছ তার সাথে যোগাযোগ করলে বিক্রি আছে। আচ্ছা, এটা হচ্ছে কাঁচকৌড়ি। এইটাই কাঁচকৌড়ি, এটা কি ফল তো না? ফল ছোট ছোট কাঁচকৌড়ি ফল, এগুলো খাই খাবারে? না না খায় না কাঁচকৌড়ি। আচ্ছা, এটাও তেঁতুল। এটাও তেঁতুল গাছ। তেঁতুল গাছটা এটাও দেখুন, আমি বললাম না, মনে হচ্ছে এটা বড় গাছের ছোট রূপ। এই একটা তেঁতুল গাছ দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে কাস্কেট তেঁতুল। আচ্ছা, যতই বড় হোক না কেন নিচের দিকেই ঝুলবে। আচ্ছা, লতানোর মতো। হ্যাঁ, লতানোর মতো নিচের দিকে ঝুলবে। আচ্ছা, এটা হচ্ছে কাস্কেট তেঁতুল। এই সব গাছগুলোতে সব ফল হবে, মানে তেঁতুল হবে তো? হ্যাঁ, তেঁতুল সময় হলে হবে। আর এটা কি বললেন এই গাছটা? আর এটা হচ্ছে চায়না বট। চায়না বট, চায়না বট গাছ, এই দেখুন এত সুন্দর বট গাছও বনসাই করা, চায়না বট, এটা খুব সুন্দর। থ্যাংক ইউ দাদা, আপনার নামটা একটু প্লিজ? আমার নাম অদীপ সামন্ত। আর গাছগুলো কোথা থেকে এনেছেন এগুলো? গাছ এসেছে জয়ন্ত জুয়ারদার, অমরাবতী থেকে। ওখানে নার্সারি আছে? না, ওনার নার্সারি নেই। এই গাছ কিনতে গেলে আপনারা যোগাযোগ করতে হবে রাজেশ্বরী নার্সারি। আচ্ছা, আপনারা এখানে এক্সিবিশনে এসেও যোগাযোগ করুন, পেয়ে যাবেন, তাই তো? রাজেশ্বরী নার্সারিতে। ফোন নম্বরটা দেবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। 9332269697 যোগাযোগ করবেন। ফোন নাম্বার বলে দিলেন, ফোন নাম্বারটা আরেকবার পারলে নোট করে নিন, আরেকবার বলে দিন ফোন নাম্বারটা। 9332269697। আচ্ছা, এই ধরনের গাছ আপনারা সবই পেয়ে যাবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করলে। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রাইস মোটামুটি কিরকম হয় জিজ্ঞেস করছেন দর্শক, কি বলবো? এটা প্রাইস হয় অ্যাকচুয়াল গাছের ওপর নির্ভর করে, ভ্যারাইটির ওপর নির্ভর করে, তার ওপরে বনসাই মোটামুটি ওর মেটেরিয়াল শুরু হয় 500 টাকা থেকে। 500 টাকা থেকে বনসাই শুরু হয় মোটামুটি। ধরুন এই একটা তেঁতুল গাছ আমি দেখতে পাচ্ছি বনসাই করে, এগুলো অনেক দাম আছে, এগুলো ওই এতে গিয়ে বলা যাবে। আচ্ছা, সব দাম এখন এক্সাক্ট বলা যাবে না। এই কার্ডও দিয়ে দিয়েছেন উনি, কার্ডও দিয়ে দিয়েছেন, এই কার্ডে দেখতে পাচ্ছেন না, সব লেখা আছে ডিটেলসে, ফোন নাম্বারও দেওয়া আছে, তো এখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, তো ওখানে গিয়ে আপনারা দাম জেনে নিতে পারবেন। থ্যাংক ইউ সকল, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, কোথায় বলুন কোনখানে? আমরা আরো একটু এক্সোটিক গাছ দেখার জন্য ওইদিকে যাচ্ছি, দাদা বললেন যে দেখাবেন, তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে, ভালোই লাগবে, কারণ এক্সিবিশনে ঘুরছি যখন নলেজটা তো বাড়াতেই হবে, দেখাতে হবে আপনাদেরকে, অবশ্যই সঙ্গে থাকুন। বারবার আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা আসুন, এই বাইকগুলো সরিয়ে দিন, কাইন্ডলি এই জায়গাটাকে একটু পরিষ্কার করা দরকার। পুষ্প কৃষি প্রদর্শনীর উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। এই পুষ্প প্রদর্শনীর যে প্যান্ডেল করা হয়েছে বা যে এরিয়াটা নেওয়া হয়েছে, কোথায় কি ভালো লাগছে তো এক্সিবিশন? কেমন লাগছে সবাই জানান bengal.com থেকে সরাসরি লাইভে। এবং আজকে কিন্তু এক্সিবিশনটা জাস্ট জমে গেছে বলা যায়, মানে হ্যাঁ মানুষ সংখ্যাটা এখন কম, কিন্তু জমে গেছে, মানে এত এত ফুল ফল গাছ, এত বুটিক সব কিছু নিয়ে এইখানে, মানে দুর্গাপুরের সংগতি সংঘ ক্লাবের সামনে যে মাঠটা, সেখানে আজকের এই প্রদর্শনী, মানে কৃষি ও পুষ্প প্রদর্শনী অসাধারণভাবে জমে গেছে। এখানে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, এই যে মঞ্চের সামনে একটু যাই, দেখিয়ে দিয়ে একেবারে দেখতে পাচ্ছি অনিন্দিতা দি থেকে শুরু করে অনেকেই এসে গেছেন, জানেন তো। দেখি সামনের দিকে যাই, bengal.com থেকে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সিবিশন, যেটা হচ্ছে দুর্গাপুরের সংগতি সংঘ ময়দানে, ক্লাবের ময়দানে। আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাই সেই কাজ এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদের সহযোগিতা, আপনাদের এদিকেও অনেক বনসাই আছে, ওদিকে তো আপনারা দেখলেন, এদিকে অনেক বনসাই আছে, বট থেকে শুরু করে সব গাছই বনসাই করা, অসত্য আছে, এই দেখুন। পুষ্প কৃষি প্রদর্শনীর এই অনুষ্ঠান
আর কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন হবে। হ্যাঁ ভারতীদি, তেঁতুল গাছটা খুব ভালো, সত্যি আমারও খুব ভালো লাগছিল। কিসকু বাইর বলছেন দারুণ, আমি আসছি দেখতে, একদম চলে আসবে। আজকে থেকে শুরু, 8 তারিখ অবধি থাকবে। জায়গাটি আছে সেই জায়গায় যারা আপনাদের গাড়ি এবং বাইক রেখেছেন তাদের কাছে অনুরোধ আপনারা এগুলো এখান থেকে একটু সরিয়ে নিয়ে আমাদের সাথে সহযোগিতা করবেন। কারণ আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এখন দেখতে পাচ্ছি অনিন্দিতা দি থেকে শুরু করে অনেকে এসে গেছেন, বিশিষ্ট ব্যক্তিরা এসে গেছেন, উপস্থিতি এবং সহযোগিতা দিয়ে শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠানকে এবং আগামী যে 4 দিনের অনুষ্ঠান পুরো অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির পরিচালনায় 2024-এর পুষ্প কৃষি করেন জয়সওয়াল কমেন্ট করছেন হাই হ্যালো হ্যালো, বাকিরা একটু কমেন্ট করুন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির এবং একটা কৃষি প্রদর্শনী, পুষ্প প্রদর্শনীর সুন্দর একটা আপনারা এক্সিবিশন প্রদর্শনী দেখতে পাচ্ছেন। তার সাথে সত্যি একটা মেলা আর কি, সত্যি মেলা, এগুলো তো মেলাই। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কোথায় হচ্ছে এটা? সঙ্গীতা ব্যানার্জি বলছেন এটা হচ্ছে দুর্গাপুরের স্টিল পার্কের সংগতি সংঘ যে ক্লাবের ময়দান আছে সেখানে। একটু সরিয়ে নিলে আমাদের সবার পক্ষে খুব সুবিধা হয়, আমাদের আজকে অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হয়। আমাদের এই পুষ্প প্রদর্শনীর যে স্টলগুলো করা হয়, ছোট পাশবান কমেন্টস করছেন, বাকিরাও একটু জানান যে কেমন লাগছে। ভালো লাগছে তো? সবাই কিন্তু একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। বেশ আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, দেখতে পাচ্ছেন ভিড়ও কিন্তু বাড়ছে। আচ্ছা, স্ট্রবেরি গাছগুলো 60 টাকা করে দাম। অনেকে কমেন্টস করছেন, যারা যারা কমেন্টস করছেন, যারা জানতে চাইছেন তাদের জন্য বলে দিলাম 60 টাকা করে, ঠিক আছে? থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন। আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক শ্রদ্ধেয়া আমাদের সবার প্রিয় দিদি। অ্যাডেনিয়ামের দাম কত? 200 আছে, 250 আছে। অ্যাডেনিয়াম 200 টাকা, 250 টাকা। এসে দেখুন এবং অবশ্যই কিনে নিয়ে যান এখান থেকে, বা অবশ্যই ঘুরে যান। হ্যাঁ, অ্যাজিলিয়া আছে, অ্যাজিলিয়ার দাম কত? অ্যাজিলিয়াম 150, 250, 350। গোলাপ আছে 80 টাকা করে। অস্টিওস্পার্মাম আছে 80 টাকা। 80 টাকা, আচ্ছা। চন্দ্রমল্লিকা আছে 20 টাকা করে। চন্দ্রমল্লিকা 20 টাকা করে। ডালিয়া আছে, মেরিগোল্ড গুলো? মেরিগোল্ড 20 টাকা। 20 টাকা করে, আচ্ছা 20 টাকা করে। দেবিকা নীল ঘোষ কমেন্টস করছেন মেরিগোল্ড গুলো হচ্ছে 20 টাকা করে। ওকে, খুব কম দাম। দেখুন এগুলো 20 টাকা, এত বড় বা বেশ বড় কিন্তু গাছগুলো নিয়ে যেতে পারেন এখান থেকে, এত বেশ সস্তা না? দেবশ্রী হরে দত্ত বলছেন এটা লোকেশন কোথায়? যে এটা হচ্ছে দুর্গাপুরের সংগতি সংঘ ক্লাবের ময়দান, সংগতি সংঘ ক্লাবের ময়দান। আর এখানে এক্ষুনি অনুষ্ঠান শুরু হচ্ছে, মানে উদ্বোধনী অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আমাদের এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছি, আমাদের সঙ্গে অনিন্দিতা দি এসেছেন, অনিন্দিতা দি এসেছেন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এবং হেলথ ওয়ার্ল্ড হসপিটালের ডক্টর মঞ্জুশ্রী গাঙ্গুলি। প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করা হচ্ছে। আপনারা যারা আছেন একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু সামনে এগিয়ে আসুন যারা আছেন সামনে। প্রতিভা, অনুভব বাবু এদিকে আপনার আসার কথা, ওখানে নয়। প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে এখন উদ্বোধনী অনুষ্ঠান আছেন, দেখতেই পাচ্ছেন আমাদের সকলের প্রিয় অনিন্দিতা দি। আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এবছরের পুষ্প প্রদর্শনী এবং তার প্রতিযোগিতার যে অনুষ্ঠান তার শুভ উদ্বোধন হতে চলেছে এবং উদ্বোধন করছেন আমাদের সবার প্রিয় দিদি, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক শ্রদ্ধেয়া অনিন্দিতা মুখার্জি, এবং তৎসহ আছেন হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের ডক্টর মঞ্জুশ্রী গাঙ্গুলি। ওনাদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ আরম্ভ শুরু হলো। তো আমরা এইভাবে সবার সহযোগিতায় এবং সকলের উপস্থিতিতে ধীরে ধীরে এগিয়ে যাব এবং আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবেই কামনা করি। দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির আচ্ছা, আমরা এই মুহূর্তে যদি আমি অনুরোধ করছি শ্রীমতী অনিন্দিতা মুখার্জিকে আমাদের বলতে ওনার অভিজ্ঞতা সম্বন্ধে মালাটা নিয়ে।
অনেক অনেক ধন্যবাদ। সত্যি ভীষণ ভালো লাগছে। এক্ষুনি আমি বলছিলাম যে ফুল, বাচ্চা আর মিষ্টি হাসি ভালো লাগে না এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। তো খুব ভালো লাগছে যে এত ফুলে ফুলে ভরা একটা সুন্দর একটা অনুষ্ঠান। গত 3 বছর ধরে এখানে এক্সিবিশন হচ্ছে, এটার খুব অভাব ছিল দুর্গাপুরে। দুর্গাপুর তো প্রথমে শিল্পনগরী, তারপরে হলো শিক্ষা নগরী, তারপর স্বাস্থ্য নগরী, সংস্কৃতির নগরী, সব কিছুই হতো। এখন ক্রীড়া নগরীও হয়েছে। তো আমাদের সব কিছু সব দিক দিয়ে এগিয়ে গিয়েছিল দুর্গাপুর, কিন্তু মনে হতো যে কোথায় যেন একটা অভাব রয়েছে, যেখানে কোনো ফ্লাওয়ার শো হয় না ভালো। ডগ শো তো অবশ্য হয় এসডিও সাহেবের উদ্যোগে। তো এখানে 3য় বর্ষ হলো ফ্লাওয়ার শো। অসম্ভব ভালো লাগছে যারা দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির প্রত্যেকটি সদস্য, যারা এত কষ্ট করে এত উদ্যোগ নিয়ে এটা করেন। এবং খুব ভালো লাগে যে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন তাদের হাতে নিজের হাতে তৈরি করা ফুল বা সবজি নিয়ে এখানে আসেন, যেটা আমরা এসে সকলে দেখি, পুরস্কারও পাই। প্রতিবার আমরা এখানে পুরস্কারও দিয়ে থাকি, তাতে একটুখানি বাড়তি উৎসাহ বাড়ে আর কি। তো গতবার দেখেছিলাম 2জন বা 3জন মানুষ যারা সমস্ত পুরস্কারই নিয়ে চলে গেলেন। তো অবাক হয়েছিলাম যে সত্যি তো একজন মানুষ এতগুলো প্রাইজ পেয়েছে, কিন্তু এবারে ওনাদের দেখে উৎসাহ পেয়ে আরো অনেক অনেক মানুষ অনেক ভালো ফলন নিয়ে এসেছেন। তো আশা করবো এবারে ওটা ভাগ হয়ে যাবে। প্রচুর মানুষ তাদের ভালো ভালো ফুল বা ভালো ভালো সবজি বা তাদের হাতে ভালো ক্যাকটাস, যে কোনো অনেক কিছু আছে এখানে দেখছিলাম, অর্কিড আছে নানা রকমের। বিশেষ করে এখানে গোলাপ দেখে মুগ্ধ হলাম। আর পম যেটাকে বলে সেটা অসম্ভব ভালো লাগলো। একটা স্নো বল আছে, কোয়ালিটি একটা, যেটাকে আমরা বলি চন্দ্রমল্লিকা, তার একটা কোয়ালিটি আছে স্নো বল, ভারী সুন্দর, খুব ভালো। তো আপনারা সকলে ভীষণ ভালো থাকুন, এরকম উদ্যোগ যেন চলতে থাকে। আমাদের মতন মানুষ যারা রয়েছি, যারা ভীষণ ভালোবাসি এই সমস্ত, আমি আছি, আমার বোন আছে ডক্টর মঞ্জুশ্রী গাঙ্গুলি, পৃষ্ঠপোষক, আমার ভাই উত্তম মেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর আমার দিদি ললিদি বলেই ডাকি, শ্রদ্ধা ললি চৌধুরী। তো দিদির অনুপ্রেরণাতেই এটা করা, এবং দিদির অনুপ্রেরণাতেই আমার আশা ছুটে আর কি। দিদি সব সময় দেখেছি অগ্রণী ভূমিকা নিয়ে বলেন যে তোমাকে আসতে হবে অনেক দিন আগে থেকে, এবং হর্টিকালচার সোসাইটির যারা সদস্যবৃন্দ তারাও আমার কাছে যান। আমি এটাই বলবো যে আপনাদের এই প্রচেষ্টা চলুক, আরো অনেক অনেক মানুষ এতে অংশগ্রহণ করুক এবং প্রচুর পুরস্কার পাক। এবং দুর্গাপুরের যেটা আমাদের সবসময় বলি, একটা ঐতিহ্য সব দিক দিয়ে একটা শ্রেষ্ঠ হওয়ার আমাদের চেষ্টা থাকে সবসময়। তো চাইবো যে এখানের ফ্লাওয়ার শোটাও যেন ঠিক সেই রকম একটা পর্যায়ে উঠে যায় আর কি। মানে আরো অনেক বড় হোক, অনেক বড় আকারে হোক, অনেক মানুষ অংশগ্রহণ করুক, এবং সবাই যেন বলে যে হ্যাঁ দুর্গাপুরে একটা দেখবার মতো ফ্লাওয়ার শো হয়। সারা পশ্চিমবঙ্গ থেকে যেন মানুষ আসেন, অংশগ্রহণ করেন, তারা উৎসাহিত হন। এটাই বলবো যে বছরের প্রথম ভীষণ ভালো দিন দিয়ে শুরু হয়েছে। আর আজকে একটা খুব ভালো দিন আমাদের কাছে, তৃণমূল পরিবারের কাছে। আজকে আমাদের পশ্চিমবাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তো আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটাকে পালন করছি। কোথাও খেলা হচ্ছে, কোথাও আবার রক্তদান শিবির হচ্ছে, কোথাও বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, তার সঙ্গে সেরকম ফুল। দিদি তো অত্যন্ত ফুল ভালোবাসেন, তো এখানে থাকলে হয়তো বলতেন যে চলো আমি একটু ফ্লাওয়ার শোটা গিয়ে দেখে আসি। তো সকলকে আমি আমার তরফ থেকে আরেকবার অভিনন্দন দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সারাটা বছর খুব ভালো কাটুক। আর এই প্রোগ্রামের সঙ্গে জড়িত অনেক মানুষ আছেন, মঞ্চসজ্জা, আলোক সম্পাদ, শব্দ সংযোজনে আমার ভাইরা রয়েছে। যদি কোনো আলোকচিত্র শিল্পী থাকেন অবশ্যই আছেন, আমার সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন। সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি এরপরে অনুরোধ করব ডাক্তার মঞ্জুশ্রী গাঙ্গুলিকে কিছু বলতে। ওনার ডাক্তারি ছাড়াও একটা অসম্ভব নেশা আছে, সেটা হচ্ছে বাগানের, এবং তার প্রত্যক্ষ সাক্ষী আমি। সেজন্য আমি চাই ও এই সম্বন্ধে কিছু বলুক। প্রথমেই শুরু করছি সকলকে শুভ নববর্ষ জানিয়ে বছরটা খুব ভালো কাটুক। এরকম একটা শোতে এসে ভীষণ ভালো লাগছে, আর এটি এত ভালোভাবে অ্যারেঞ্জ। এটা আমি ফার্স্ট টাইম এলাম এখানে,
এটা হচ্ছে, আমাকে অলরেডি অনেকবারই বলেছিলেন, কিন্তু যে কোনো কারণে এর আগে আসতে পারিনি, আসা হয়ে ওঠেনি। কিন্তু এবারে আমার খুব ভালো লাগছে, এত সুন্দর। এইটার একটা অভাব ছিল, যদিও দুর্গাপুরে অনেক জায়গাতে ইভেন টাউনশিপে দেখেছি সকলেই কিছু না কিছু একটু কিচেন গার্ডেন কিংবা ফুলের বাগান প্রত্যেকের বাড়িতেই দেখেছি, এবং এইটা ভীষণ মানে দুর্গাপুরেই একটা প্রচলিত জিনিস। অন্য অনেক বিভিন্ন জায়গায় ঘুরেছি, ঠিক এইরকমভাবে এত ফুলের বাগান করে ফুল প্রেমী মানুষ খুব কম দেখেছি। তো এই একটা গ্যাদারিংয়ের মানে একটা সোসাইটি ফরমেশনের ভীষণ প্রয়োজন ছিল বহুদিন ধরে। অনেক কিছু সুবিধে এই দুর্গাপুর হর্টিকালচারাল সোসাইটি আশা করি অনেক কিছু সুবিধে করে দিতে পারবে, যারা এইসব নিয়ে ফুল নিয়ে চর্চা করতে চায়। ভালো, এখানে ইনফ্যাক্ট অনেকগুলো ভালো নার্সারিও আছে, কিন্তু একটা সোসাইটি থাকাতে আশা করব এটা আরও বেশি ওয়েল অর্গানাইজড হবে। একটা যেটা আমি মনে করেছি বাগান করতে গিয়ে ফিল করেছি যে খুব মানে শিক্ষিত মালির অভাব আছে। সো আমার মনে হয় এটা নিয়ে একটু আমি এক্সপেক্ট করবো আপনারা এটা নিয়ে একটু কিছু কাজ করবেন। আমরা তো আছি সবসময় সাপোর্ট করার জন্যে। আর থ্যাংক ইউ যারা অর্গানাইজার্স অ্যান্ড অল, সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি। খুব ভালো লাগছে, আশা করি এটা আরও গ্রো করবে, আরও ভালো নাম করবে, আরও বড়োভাবে হবে। থ্যাংক ইউ। চলবে, আমরা নিচের দিকে নামছি এবারে, এটা তো চললেই। হ্যাঁ, উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। আপনারা দেখতে পেলেন যে একেবারে বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে সুন্দরভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়ে গেল, একেবারে উদ্বোধন হয়ে গেল এই সুন্দর একটা কৃষি প্রদর্শন বা পুষ্প প্রদর্শনী যে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে কম্পিটিশন, মানে অসাধারণ অসাধারণ। এবং এটা আমরা সত্যি সবাই চাইবো যে প্রত্যেক বছর হোক, এগুলো তো সব জায়গায় হয় না সব সময়। আর যারা দেখলেন থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। উদ্বোধন করলেন আমাদের অতিথিরা, আর যদিও আমি ওনাদের অতিথি বলতে একটু দ্বিধাবোধ করছি, কারণ ওনারা তো অনেক গাছ আমরা দেখলাম, আপনাদেরকে দেখালাম, এবং আস্তে আস্তে সবাই আসছে, এবং আজকে সবার জন্য ওপেন হয়ে গেল কিন্তু একেবারে ফ্যামিলি নিয়ে, অনেকে বাচ্চা বড় সবাই যারা ফুল প্রেমী, তারা কৃষি প্রেমী, মানে বিভিন্ন রকম আর কি গাছ প্রেমী, সবাই কিন্তু আস্তে আস্তে আসছেন। সঙ্গে থাকবেন bengal.com এর লাইভে, যারা দেখছেন এতক্ষণ ধরে একটু শেয়ার করবেন, অবশ্যই কিন্তু শেয়ার করবেন, অনেক 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 শেয়ার চাই, লাইভটা অনেক 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 শেয়ার চাই। কৃষি প্রদর্শন বা পুষ্প প্রদর্শন সবটা নিয়ে, তার সাথে বুটিক আছে, মানে এত কিছু একসাথে আমরা পেয়ে গেছি দুর্গাপুরেই, মানে একটার পর একটা হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে, খুব সুন্দর জমে যাচ্ছে আর কি এক্সিবিশন গুলো, মেলাগুলো। কল্পতরু মেলা একদিকে চলছে, আর এদিকে হচ্ছে এই সুন্দর একটা এক্সিবিশন পুষ্প প্রদর্শনী, কৃষি প্রদর্শনী, যেটা হচ্ছে একেবারে দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির পরিচালনায়। এবং আপনারা দেখছেন এটা হচ্ছে, আবার বলে দিই লোকেশনটা যারা পরে জয়েন করেছেন, দুর্গাপুরের যে স্টিল পার্কের সংগতি সংঘ ক্লাবের যে ময়দান সেখানে, এবং আজকে থেকে শুরু 8 তারিখ অবধি হবে। বাকি ডিটেলস কবে কি প্রতিযোগিতা সবই বলে দিচ্ছি আজকের লাইভে, পুরোটা দেখিয়েছি। যারা পরে জয়েন করেছেন সবাইকে বলে আমি পুরোটা ঘুরে A to Z প্রত্যেকটা স্টলে গিয়ে ঘুরে দেখিয়েছি, দামও জেনেছেন, সবই জানতে পারবেন। যারা পরে দেখলেন মানে জয়েন করলেন, লাইভটা শেষ হয়ে যাবার পর প্রথম থেকে শেষ অবধি দেখলে পুরোটা দেখে নিতে পারবেন। এবং এমনকি এখানে যে কালচারাল প্রোগ্রাম, মানে এখানে যে প্রোগ্রামটা এখন যে মানে জাস্ট উদ্বোধনী অনুষ্ঠানটা, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। কালচারাল প্রোগ্রাম আজকে সন্ধ্যে থেকে শুরু হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। পরে আবার আসবো এখানে, যদি আপনারা চান, যদি শেয়ার করেন, তাহলে আবার সন্ধ্যের পরে বা আজকে বা কালকেও হয়তো আসবো, ঠিক আছে? সঙ্গে থাকুন, বাই। আজকের মতো, এখনকার মতো বাই। শেয়ার অবশ্যই অনেকে করবেন, পেজটাকে ফলো করবেন কিন্তু, বাই।